32 বিটে আপনার এটা ইনস্টল হবে না। আচ্ছা। উম, আচ্ছা দাঁড়ান, আমি আপনাদেরকে আজকে ক্লাস পোস্টারটা দিয়ে দিই। একটু ওয়েট করেন, আমি বের করে নিই। ভিডিও এডিটিং 19। ক্লাস ওয়ার্ক। শিডিউলে আপনাদের ক্লাস হবে, এখানে যে শিডিউলটা দেওয়া আছে সেই শিডিউলে আপনাদের ক্লাস হবে। এটা ক্লাসরুমে পেয়ে যাবেন আচ্ছা ক্লাস শেষে। এটাই তো কথা বলতেছি, ডেট ওয়াইজ রুটিন দেওয়া নাই কিন্তু ক্লাস ওয়াইজ শিডিউল করা আছে। এই শিডিউলে প্রথম দিনে ছিল যে ওরিয়েন্টেশন, প্রেজেন্টেশন, ইন্ট্রোডাকশন টু কোর্স, তারপরে ম্যাটেরিয়াল, ইনস্টল, এই প্রসেসটা। হোমওয়ার্কটা ছিল সফটওয়্যারটা সবার ইনস্টল করার কথা, সবার। এটা কতদিনে গেছে, তারপরে আমরা বেসিক কিছু আলোচনা করেছি, আমরা বেসিক কিছু আলোচনা করেছি। হুম, একদম বেসিক কিছু আমরা আলোচনা করছি। আচ্ছা, আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে 2 নাম্বার, ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম ওয়ার্ক সেশন। এটা কতদিনে আমরা শেষ করছি, যে ওয়ার্ক প্লেসটা কিভাবে আমার নিজের মতন করে আমরা সাজায় নিতে পারি, এটা কতদিন আমরা দেখছি। আমি আর এটাতে যাচ্ছি না। এরপর আছে প্রজেক্ট ফাইল সেটিং। সেটিং নিয়ে আলোচনা করছি, ইন্টারফেসটা একটু হালকা আলোচনা হয়েছে। মাঝে মাঝে সাউন্ড স্লো। এখন দেখেন তো সাউন্ড ঠিক আছে কিনা, মাঝে মাঝে ঠিক আছে কিনা। সাউন্ড ঠিক আছে? ওকে, জি, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা ভিডিও ইম্পোর্টটা দেখেছিলাম, কাস্টমাইজ প্যানেল দেখেছিলাম, নিউ ওয়ার্ডপ্রেস আপনার সেভ করা দেখেছি, ঠিক আছে। টাইমলাইনে কিছু শর্টকাট আমরা এখন দেখে নিই। অডিও, ভিডিও, লিংক, আনলিংক, এটা আমরা গতদিনে শেষ করে আসছি। লিংক, আনলিংক, ভিডিও ডাউনলোড ইউটিউব থেকে, এটা সবাই পারি আমরা, যে ওয়াই এর আগে ডাবল এস দিলে আপনার কি হবে, ভিডিওটা ইউটিউব থেকে ডাউনলোড। সিলেকশন টুল, স্লো মোশন, তারপর হচ্ছে স্পিড মোশন, রিভার্স ভিডিওটা দেখছে আমরা, রিভার্স ভিডিওটা দেখেছি, প্রজেক্টটাকে অটো সেভ করা দেখছি, এবং র্যান্ডারটা দেখছি। মোটামুটি কালকের যে টপিকসটা ছিল আমাদের প্রায় সবগুলোই আমার কাভার হয়ে গেছে, ঠিক আছে, প্রায় সবগুলোই কাভার হয়ে গেছে। শুধু এখান থেকে এই যে ভিডিওটাকে স্লো মোশন ফাস্ট মোশন করার যে প্রসেসটা, এটা আমরা আজকে দেখব, এটা আমরা আজকে দেখব। তাহলে এই 2 নম্বরের যে টপিকস গুলো ছিল সেই টপিকসটা আমরা কতদিনের প্রথম ক্লাসে শেষ করছি। 3 নম্বর ক্লাসে যাই, এখানে শুধু বাদ আছে হচ্ছে স্লো মোশন ফাস্ট মোশন, এটা আমরা করবো পরে। 3 নম্বরে আসে সিকোয়েন্স। রাজর টুল নিয়ে আমরা কাজ করছি। রাজর টুলটা কি, ভিডিওটাকে কাট করা। রিপল ডিলিট নিয়ে কাজ করছি, যে কাটা অংশকে ডিলিট করে দেওয়া। আজকে আমাদের মেইন যে টপিকসটা সেটা হচ্ছে ইফেক্ট কন্ট্রোল। ইফেক্ট কন্ট্রোল, ঠিক আছে, অ্যানিমেশন নিয়ে আমরা কথা বলবো এরপরে যদি সময় থাকে, কারণ অ্যানিমেশন বুঝতে অনেক সময় লাগবে। যদি সময় থাকে আমরা স্প্লিট স্ক্রিন, ফ্রিজ ফ্রেম, এই ধরনের কিছু কাজ আমরা করব, এবং স্লো মোশন আমরা করব। তাহলে আজকের টপিকসটা হচ্ছে আমার ইফেক্ট কন্ট্রোল। অ্যানিমেশনের যে পার্টটা আছে সেই পার্টটা নিয়ে আমরা
ওকে, চলেন আমরা সফটওয়্যারে যাই। আমি এখান থেকে ফাইলে গেলাম, নিউ গেলাম, প্রজেক্ট ক্রিয়েট করতেছি। ফাইল, নিউ, প্রজেক্ট নিলাম। সো প্রজেক্টটা আমি যে কোনো একটা সেভ করলাম, নাম চেঞ্জ করতেছি না, এখান থেকে সিকোয়েন্সটাকে আমি অফ করে রাখছি, দেন ক্রিয়েট করে দেব। চলে আসছে। এটা কি করতে হবে, আমার ওয়ার্কস, আমার ইচ্ছা মতো আমি এটাকে সেভ করে রাখবো। তো আমি যেটা করতেছি, প্রজেক্টটাকে রাখলাম আমি এই পাশে রাখলাম, এটাকে একটু ছোট করে দিই। এখান থেকে লাইব্রেরির দরকার নাই, তারপরে ইনফো দরকার নাই, ইফেক্টটাকে আমি প্রজেক্টের পাশে রেখে দিব, এ পাশে রেখে দিচ্ছি। তারপরে হিস্ট্রিটাকে ক্লোজ করে দিচ্ছি, মার্কটাকে ক্লোজ করে দিচ্ছি, মিডিয়াকে ক্লোজ করে দিচ্ছি। তাহলে আমার এই নিচের প্যানেলটা অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে আমার অডিওটা দরকার নাই, মেটাডাটা দরকার নাই, ইফেক্ট কন্ট্রোল দরকার আছে, সোর্স দরকার আছে। তো গতদিনে আমরা সোর্সটা নিয়ে আলোচনা করিনি, আজকে আলোচনা করব সোর্সের কি কাজ। আজকে আলোচনা করব এই যে ওয়ার্ক পেজটা আমি সাজালাম, ওয়ার্ক স্টেশনটাকে, এটাকে আমি সেভ করি। উইন্ডো, ওয়ার্ক স্পেস, সেভ, নিউ ওয়ার্ক স্পেস। আমি আমার নাম দিচ্ছি সাধক। সাধক নামে আমি এটাকে সেভ করি। আগে থেকে ছিল, আমি ওটার উপরে রিপ্লেস করি। আচ্ছা, এই ইফেক্ট কন্ট্রোলে যাওয়ার আগে আমি একটু সোর্সটা নিয়ে আলোচনা করি, সোর্সের কাজটা কি। ধরেন আমি এখান থেকে কোনো একটা ভিডিওকে নিয়ে আসি, আমি ধরেন আপনাদেরকে একটু সাউন্ড সহ শেয়ার দিই, তাহলে আপনারা আরো ক্লিয়ার হবেন। শেয়ার সাউন্ড, আমি দুইটা ভিডিও এখানে নিয়ে আসবো, দুইটা ভিডিও নিয়ে আসবো ইউটিউব থেকে ডাউনলোড করে। আমি ইউটিউবে যাচ্ছি, এখানে এসে পুরো সাউন্ডটা দিচ্ছি, এখান থেকে এই 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 মিউজিকটা নেবেন, হ্যাঁ এটা নিচ্ছি আমি। এটাকে ডাউনলোড করতেছি, এডিটিং আমার একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারে আমি এটাকে ডাউনলোড, ডাউনলোড কমপ্লিট। আরেকটা নিব, কেজিএফ, কেজিএফ সং নিচ্ছে। ইসলামিক কন্টেন্ট, হ্যাঁ দিতে পারেন। আমি নিচ্ছি কি, যাতে আপনার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু অ্যাডজাস্ট করতে পারি। হ্যাঁ, আপনি আপনার মতন করে করতে পারেন। আচ্ছা, ধরেন সার্চ দিই, অথবা টাইগার বা হুকুম, এটা নিচ্ছে, মিউজিকটা নিচ্ছে এখান থেকে। আমি আগেরটাই নিই, মানে ফুটেজের সঙ্গে একটু মিল রেখে আমি সাউন্ডটা নিতে যাচ্ছি একটু। नहीं था, मौत हमारे नहीं था, मौत
ধরে নিচ্ছি। মানে সাউন্ডটা মিলানো হচ্ছে আপনার মেইন কথা, যেটা আপনারা করেননি আমি আজকে আবার করে দেখাচ্ছি। He is the biggest criminal. He is the আচ্ছা, একটা নিয়ে আগে সাজায় তারপরে আর্টটা নিচ্ছি। পাচ্ছি না সাউন্ডটা। সোর্সের যে কাজটা, আপনারা যে সোর্সের এখানে যে কাটাকাটি করে যে বসাইছেন, এখানেও আপনি সেম কাজই করতে পারেন সোর্সে। সুবিধা হচ্ছে যতটুকু অংশ আপনি নিবেন এখান থেকে মার্ক করে নিয়ে এসে বসাতে পারেন। ধরেন আমি যে এই ভিডিওটাকে ডাবল সোর্সের ভিডিও নেওয়ার আপনার কাজ হচ্ছে, সোর্সের নেওয়ার নিয়ম হচ্ছে ভিডিওর উপরে, প্রজেক্টের ভিডিওর উপরে ডাবল ক্লিক। আপনি ভিডিওটাকে টেনে আহ, আপনার টাইমলাইনে বসানোর দরকার নেই। আপনার টাইমলাইনে বসানোর দরকার নেই, আপনি ডাবল ক্লিক দিবেন ভিডিওতে। এই যে ডাবল ক্লিক দিলাম, দেখেন আমার টাইমলাইনে কিন্তু আসেনি, আমার কষ্ট কোথায়, সোর্সে আসছে। এখন আমি এখান থেকে চাইলে শুধু ভিডিওটাকে নিতে পারবো, চাইলে শুধু অডিওটাকে নিতে পারবো। আমি যে কোনো ভাবেই, যেমন আমরা গতকালকে কি করছি যে আনলিঙ্ক করে এটাকে আমরা কাজ করছি। এখন আমি চাইলে এখান থেকেই আলাদা করতে পারবো। দেখেন সোর্সের এখানে আমার কিছু অপশন আছে, আমি অপশনগুলো দেখাই একটু আপনাদেরকে। এই যে ভিডিও, এখানে দুইটা আইকন আছে, একটা হচ্ছে আপনার একটা হচ্ছে আপনার ভিডিও, একটা হচ্ছে আপনার অডিও। ভিডিও এবং অডিও, আপনি যদি এই ভিডিও আইকনকে টেনে নিচে দেন তাহলে শুধুমাত্র ভিডিওটা আপনার নিচে আসবে, অডিওটা আসবে না। অডিওটা এখানে আনলিঙ্ক হয়ে যাবে, অটোমেটিক আপনার আনলিঙ্ক হয়ে যাবে, আপনার কিছু করার দরকার নেই, অটো আনলিঙ্ক হয়ে যাবে। আবার যদি আপনি এখান থেকে এই অডিওটাকে টেনে নিয়ে আসেন, অডিও আইকনটা টেনে নিয়ে আসেন, তাহলে শুধুমাত্র অডিওটা আসবে, ভিডিও আর আসবে না। এটা হচ্ছে আপনার সোর্সের মূল সুবিধা। কারণ এখান থেকে আপনি কিছু অংশ আপনি দেখছেন, ঠিক আছে, প্লে দিয়ে আপনি কিছু দেখছেন, যে এইটুকু অংশ আপনি নিবেন, ঠিক আছে, এইটুকু অংশ আপনি নিবেন, যে 0 সেকেন্ড থেকে 7 সেকেন্ড 18 ফ্রেম পর্যন্ত আপনি টাইম লাইনে নিবেন। তাহলে দেখেন এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে কিছু, এটা হচ্ছে মার্ক ইন, আপনার ভিডিওটা কোথা থেকে শুরু সেটা হচ্ছে বাম পাশের সেকেন্ড ব্র্যাকেট। আর মার্ক আউট, আপনার ভিডিওটা কোথায় শেষ হবে সেটা হচ্ছে আপনার ডান পাশের সেকেন্ড ব্র্যাকেট। আমি এখানে যে ক্লিক দিই, দেন এইটুকুতে আমার আলাদা করে কি হয়েছে, মার্ক হয়ে গেছে, আলাদা করে মার্ক হয়েছে। এখন এইটুকু পার্টে শুধু আমি ড্র্যাগ করে এখানে নাও, এখানে একটা অপশন আছে বিভিন্ন, দেখেন ক্যামেরার মতো আইকন, এটা হচ্ছে ইনসার্ট, এটা হচ্ছে ওভাররাইট। আমরা এখান থেকে ইনসার্ট দিব, ইনসার্ট করে দিলাম। ইনসার্ট করে দিলেই আপনার এটা চলে আসবে। আমি একটু সিকোয়েন্স নিয়ে একটা নিউ আইটেম, একটা সিকোয়েন্স নিচ্ছি, দেন আমি এটাকে ইনসার্ট করলাম। দেখেন এই যে ওই ভিডিও থেকে শুধুমাত্র ওইটুকু অংশ আপনার নিচে এসে বসে যাবে, পুরোটুকু না, যতটুকু আপনি মার্ক আউট করছেন ওইটুকুতে আপনার বসবে। আচ্ছা, এরপরে ধরেন আমি এই টাইম বারকে একটু বাইরে রাখি, হ্যাঁ, এখন এই জায়গা থেকে আমি মার্ক ইন করবো, মানে এইখান থেকে আমি ফুটেজটা নিব। তাহলে আমার এই টাইম বারটা যেখানে থাকবে সেই পজিশনে আমি কি করব, এই যে বাম পাশের যে আমার মার্ক ইনটা আছে এখানে দিয়ে দিচ্ছি, এটাকে টেনে দিলাম, যে এইটুকু আমি নিব, ডান পাশের মার্কটাকে আমি দিয়ে দিলাম, তাহলে এইটুকু আমার ইনসার্ট হবে। এইটা বুঝলেন না, কোনটা বুঝলেন না? আবারও দেখেন, সবগুলো কেটে আমি কেটে দিচ্ছি, মার্ক যা ছিল তাই নিয়ে আসি। এটা হচ্ছে আমার সম্পূর্ণ ভিডিও। আমরা তো গতকালকে ভিডিওটাকে আপনার টাইম লাইনে নিয়ে এসে ব্লেড দিয়ে কেটে কেটে বসাইছিলাম, আজকে আমরা সোর্স দিয়ে বসাবো, দিয়ে আমাদের বাম পাশে উপরের যে সোর্স ফাইলটা ছিল এইটার কি কাজ সেটা একটু দেখতেছি আমি।
সোর্স ফাইলে ভিডিওটা নিয়ে আসার জন্য আমরা কি করব, প্রজেক্টে ডাবল ক্লিক দিলাম। প্রজেক্টে ভিডিওতে ডাবল ক্লিক দিলে সোর্সে সেম ভিডিওটাই আপনার আপলোড হয়ে যাবে, সেম ভিডিওটাই আপনার আপলোড হয়ে যাবে সোর্সের ভিডিও। এখন এইখান থেকে আপনি কতটুকু ভিডিও নিবেন সেটা আপনি নিজে নির্ধারণ করবেন এই যে টাইম বারের সাহায্যে। এই টাইম বার ধর আমি এইখান থেকে ভিডিওটা নিব, এইটুকু আর নিব না, এখান থেকে নিব। তাহলে এই প্লে বারটাকে আমি এখানে রাখলাম, রেখে দিয়ে দেখেন এখানে সেকেন্ড ব্র্যাকেট দুইটা আছে, একটা বাম পাশের সেকেন্ড ব্র্যাকেট, একটা ডান পাশের সেকেন্ড ব্র্যাকেট। বাম পাশেরটা হচ্ছে কোথা থেকে আপনার ভিডিওটা শুরু হবে, ঠিক আছে, কোথা থেকে ভিডিওটা শুরু হবে, আর বাম পাশেরটা হচ্ছে কোথায় আপনার ভিডিওটা শেষ হবে, কতটুকু আপনি নিবেন। আমি প্লে বারটা রাখলাম যে আমি এই পজিশন থেকে ভিডিওটা শুরু করব, এইটুকু আর নিব না। তাহলে বাম পাশের যে মার্কিং অপশনটা আছে এখানে ক্লিক দিব, তাহলে আমার এই যে এইটুকু অংশ অটোমেটিকলি বাদ হয়ে যাবে, এইটুকু অংশ আবার অটোমেটিকলি আমার বাদ হয়ে গেল। এইখান থেকে কতটুকু নিব, টাইম বার থেকে আমি আবার ডান দিকে নিয়ে গেলাম, এইটুকু অংশ নিব আমি। তা ডান পাশের আমি মার্কে ক্লিক দিলাম, এই যে মাঝের যে অংশটুকু এইটা আমার টাইমলাইনে বসবে, এটা কিন্তু ভিডিও থেকে কেটে যাচ্ছে না, আপনার পুরো ভিডিওই ঠিক আছে। ওই ভিডিও থেকে নির্দিষ্ট কিছু অংশ আপনি কপি করে নিয়ে এসে আপনি একটা ভিডিওতে বসাচ্ছেন, আপনার ভিডিওতে কোনো ইফেক্ট করতেছে না, ভিডিও যা আছে তাই। এখানে বসানোর জন্য আমি একটা নতুন টাইম সিকোয়েন্স ক্রিয়েট করি, একটা সিকোয়েন্স ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে এই যে মার্ক করছি এইটুকু অংশ আমি এখানে বসাই দিই, ঠিক আছে, এইটুকু অংশ বসা দিচ্ছি। ধরেন এখান থেকে আমি ইনসার্ট করলাম, এইটুকু অংশ আমি ইনসার্ট করলাম। এইভাবে আপনাকে এই সোর্সের কাজ করতে হবে। চলুন আমরা একটা রিল বানায় দেখি, রিল বানায় দেখেন। ধরেন আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, একটা ইসলামিক ইউটিউব চ্যানেল আছে, আপনি কি করবেন, মানে রিলে আপনার খুব কম আসে। দেখেন আমি ইউটিউবে গেলাম, এখান থেকে লিখতেছি যে মিজানুর রহমান আজহারি লিখলাম, মিজানুর রহমান আজহারির যে ওর অরিজিনাল যে ইউটিউব চ্যানেল সেখানে যাই। সেখানে যাওয়ার পরে এর যে প্রথম যে ভিডিওটা আছে, ধরেন আমি ভিডিওতে গেলাম, এই যে জান্নাতের মনোরম ফিচার, এখানে 7 মিনিটের একটা কি আছে, 7 মিনিটের একটা ওয়াজ আছে। আমি চাচ্ছি যে এই 7 মিনিটের ওয়াজ থেকে শুধুমাত্র জান্নাতের ফিচার গুলো যেখানে বলা আছে সেইটুকু আমি কালেকশন করব, পুরো ওয়াজকে আমি নিব না, শুধুমাত্র যেখানে আপনার ফিচার নিয়ে আলোচনা করছে ওইটুকু আমি নিয়ে একটা আউটপুট বের করবো। তো আমি এই ভিডিওটাকে ডাউনলোড করি, আপদ এখান থেকে আমি হাই কোয়ালিটি নিচ্ছি, সেভ করলাম। আচ্ছা সেভ হয়ে গেল আমার। এখানে যাই প্রজেক্টে আমি ভিডিওটাকে ওপেন করি, এটা আমি একটা সিকোয়েন্স ক্রিয়েট করে নিই রিল ভিডিওর জন্য। আমি একটা রিল ভিডিও তৈরি করবো, রিল ভিডিওর জন্য আপনার সিকোয়েন্সটা হচ্ছে কত, 1080x1900, রাইট ক্লিক দিলাম, নিউ আইটেম সিকোয়েন্স, এখান থেকে সেটিং এ যাচ্ছি, এটাকে উল্টা দিব 1080 আর এখানে দিচ্ছি হচ্ছে আমি 1920, ওকে দিয়ে দিলাম। আচ্ছা এখন আমি ভিডিওতে ডাবল ক্লিক দিচ্ছি, এখন আমি পুরো ভিডিওটা একটু একবার শুনবো যে কোথায় ফিচার নিয়ে আলোচনা করছে, ঠিক আছে, এইটুকু পার্ট একটু আমরা আলোচনা করবো, মানে শুধু এইটুকু পার্ট আমরা কেটে কেটে নিব। প্লে দিই আমি, বার্ধক্য অসুস্থতা এগুলো নিয়ে আমাদেরকে টিকে থাকতে হয়, এটা দুনিয়ার ফিচার। চির সুখ চির শান্তি এটাই পৃথিবীতে হয় না, চির সুখ এবং চির শান্তির জায়গা হচ্ছে জান্নাত। কিন্তু সমস্যা বাদে তখন যখন জান্নাতের ফিচার আমরা দুনিয়ায় খুঁজি, যেটা পাবো আমরা জান্নাতে, এটা খুঁজি কোথায়, শান্তির জায়গা হচ্ছে জান্নাত। চির সুখ এবং চির শান্তি কোথায়, সুস্থতা থাকবে না, চির সুস্থ। আচ্ছা এখান থেকে সম্ভবত শুরু হয়েছে, কোথায়, এই তখনই সমস্যা বাড়ে। And this is the main problem.
এটাই বড় সমস্যা। এই সমস্যার সমাধান কোথায়, এটা নিয়ে আজকে আমি কিছু কথা অ্যাড্রেস করবো ইনশাআল্লাহ। তো তাহলে আসুন শুনি এই যে এখান থেকে যে তাহলে আসুন শুনি জান্নাতের ফিচার গুলো কি কি, এই পার্টটুকু আমি নিব। এটা হচ্ছে আপনার কি দেখেন, ব্যাকে যাবে, ফ্রেম বাই ফ্রেম আপনার ব্যাকে যাবে, আর এটা হচ্ছে ফ্রেম বাই ফ্রেম ডানে যাবে। তাহলে আমি এটাকে ব্যাক করতেছি, শুনি আর একটু আগে দিই আমরা। and this is the main problem, এটাই বড় সমস্যা। এই সমস্যার সমাধান কোথায়, এটা নিয়ে আজকে আমি কিছু কথা অ্যাড্রেস করবো ইনশাআল্লাহ। তো তাহলে এই যে এখান থেকে নিচ্ছি, এই যে মার্কিন দিলাম, এখান থেকে আমি ভিডিওকে নিব। আসুন শুনি জান্নাতের ফিচার কি। এইটুকু নিলাম, যে প্রথম এইটুকু পার্ট আমি শুরুতে বসাবো, যেহেতু রিল আপনার 1 মিনিটের ভিতর শেষ করতে হবে, মানে 59 সেকেন্ডের ভিতরে। তো অযথা মানে এক্সট্রা কোনো কথা আপনার এখানে রাখা যাবে না, মেইন কথাগুলো আপনাকে ফুটে তুলতে হবে, ঠিক আছে? তাহলে আমি এইটুকু পার্টে এটাকে একটু জুম করে নিচ্ছি। এই যে নিচের যে গোল যে পার্টটা দেখতেছেন, এটাকে যদি বাম দিকে নিয়ে যায় তাহলে আমার লেয়ারটা জুম হবে, এরকম করে দেখেন লেয়ারটা আমার জুম হতেছে, জুম ইন। আর এটাকে যদি আমি বড় করি তাহলে আমার লেয়ারটা জুম আউট হবে। তাহলে এইটুকু পার্টকে আমি প্রথম পার্টে রাখবো। তাহলে আমি মার্ককে এখানে মার্ক আউট দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে আমি ইনসার্ট করে দিচ্ছি, ইনসার্ট করে দিলাম, বসে গেছে আমার। এরপরটা শুনবো আমরা। জান্নাতের কমন একটা ফিচার হচ্ছে জান্নাতে there will be no sickness in paradise, জান্নাতে কোনো অসুস্থতা থাকবে না। এখান থেকে নিচ্ছি যে জান্নাতে কোনো অসুস্থ থাকবে না। Paradise, জান্নাতে there will be no sickness in paradise, জান্নাতে এখান থেকে নিচ্ছি, আবার এখানে আমি মার্কিং দিলাম, কোনো অসুস্থতা থাকবে না, চিরসুস্থ। সুবহানাল্লাহ পড়ে। এইটুকু নাম যে প্রথম যে ফিচার সেটা হচ্ছে জান্নাতে কোনো অসুস্থ থাকবে না। So, এইটুকুতে এসে মার্ক আউট করে দিলাম। মার্ক আউট, এই যে আমার দেখেন টাইমলাইন কিন্তু সবার শেষে আছে, কোনো প্রকার মুভ করবো না। দেন আমি এটাকে ইনসার্ট করে দিচ্ছি। কত সেকেন্ড হয়েছে? 6 সেকেন্ড আমার অলরেডি হয়ে গেছে। আবারও প্লে দিই। চিরসুস্থ চির সবল, এগুলো দরকার নাই, কেউ অসুস্থ হবে না জান্নাতে। জান্নাত হবে অ্যান্টি এইজিং, আচ্ছা এখান থেকে নিব জান্নাত এন্টি এইজিং, হবে এই পার্ট থেকে মার্কিং দিলাম, জান্নাত আচ্ছা এখান থেকে নিই, হবে অ্যান্টি এইজিং, জান্নাতে বয়স বাড়বে না কারো, চির যৌবনা চির যুবক, অ্যান্টি এজিং। এইটুকু নিলাম। তাহলে মার্ক আউট দিলাম, এখান থেকে আবার ইনসার্ট করে দিচ্ছি। দেখেন আমার 14 সেকেন্ড হয়ে গেছে অলরেডি। আপনারা জানেন যে বর্তমান পৃথিবীতে অ্যান্টি এজিং ক্রিম পাওয়া যায় না, ক্রিম, এগুলো দরকার কথা বুঝতেছেন? অ্যান্টি এজিং ক্রিম পাওয়া যায়, তারা বলে এই ক্রিম মাখলে চামড়ায় ভাঁজ পড়ে না। এটার দাম দাম আছে কিন্তু অনেক। অ্যান্টি এজিং ক্রিম লাগায়, শ্যাম্পু ইউজ করে, অ্যান্টি এজিং অয়েল আছে, এটা দিলে নাকি চামড়ায় ভাঁজ পড়ে না। ইভেন ভারতের অনেক বড় একজন ব্যবসায়ী মুকেশ আম্বানি, নাম শুনছেন না? যে তার ছেলের বিয়ে হয়ে গেল, তো এই মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি, সে কিছুদিন আগে 1 বোতল গোল্ড ওয়াটার খেয়েছে, গোল্ড, 1 বোতল গোল্ড। এখন বলেন এভাবে কি আমাদের বয়সকে ধরে রাখা সম্ভব এই পৃথিবীতে? সম্ভব না, কারণ এই ফিচারটা দুনিয়ার ফিচার না, এটা জান্নাতের ফিচার। সুবহানাল্লাহ পড়েন। তাহলে জান্নাতে কেউ অসুস্থ হবে না, জান্নাত হবে চির যৌবন চির যৌবনা, ওখানে আমরা যুবক থাকবো, প্রত্যেকে 33 বছরের যুবক যুবতী হয়ে জান্নাতে ঢুকবো। বিষ্ণু ইসলাম বলেন আহলুল জান্নাতি জুরদা ওয়া মুরদা ওয়া আবনাউ সালাসিন ওয়া সালাসিন, জান্নাতে যারা যাবে শুভ্র দাড়িবিহীন, প্রত্যেকে হবে 33 বছর বয়সের। ওই যে 33 বছর বয়সে একবার ঢুকলেন আর বয়স, চিন্তা নাই, দুশ্চিন্তা নাই, হাইপার টেনশন নাই, সেখানে আছে পারবে না, ওইটাই চিরকাল ওই বয়স পাবেন। জান্নাতের আরেকটা এখান থেকে নেব, জান্নাতের আরেকটা বয়স পাবেন। এই পার্টে যাই। জান্নাতের আরেকটা ফিচার হচ্ছে নো ফ্রাস্ট্রেশন, কোনো চিন্তা নাই, দুশ্চিন্তা নাই, হাইপার টেনশন নাই, সজীব প্রাণবন্ত। এইটুকু নিলাম, ইনসার্ট করলাম, দেখেন আমার 30 সেকেন্ড হয়ে গেছে। সুবহানাল্লাহ। জান্নাতের আরেকটা ফিচার, জান্নাত এই পার্ট থেকে শুরু, এটা মার্কিং। জান্নাতের আরেকটা ফিচার হচ্ছে দেয়ার ইজ নো এক্সপায়ারি ডেট ইন জান্নাত। এক্সপায়ারি ডেট আছে? জান্নাতে যে ঢুকবো 7 দিনের জন্য চেক ইন নাকি?
চেক ইন কয়দিনের জন্য? আচ্ছা, এটা বেশি বড় হয়ে গেল, আমরা ছোট করি আবার। এক্সপায়ারি ডেট ইন জান্নাহ, এক্সপায়ারি ডেট আছে? এটুকু রাখুন। দেখেন আমার মোটামুটি 30 সেকেন্ডের একটা ভিডিও হয়ে গেছে। এখন এখানে দেখেন, ফুল স্ক্রিন করি। আসুন শুনি জান্নাতের ফিচার কি। তাতে কোনো অসুস্থতা থাকবে না, চিরসুস্থ। সুবহানাল্লাহ পড়ে। জান্নাত হবে অ্যান্টি এইজিং, জান্নাতে বয়স বাড়বে না কারো, চিরযৌবনা, চিরযুবক, অ্যান্টি এজিং। জান্নাতের আরেকটা ফিচার হচ্ছে নো ফ্রাস্ট্রেশন, কোনো চিন্তা নাই, দুশ্চিন্তা নাই, হাইপার টেনশন নাই, সজীব, প্রাণবন্ত। জান্নাতের আরেকটা ফিচার হচ্ছে দেয়ার ইজ নো এক্সপায়ারি ডেট ইন জান্নাহ। এক্সপায়ারি ডেট আছে? বুঝছেন সোর্সের কাজটা? এরকম করে আপনি রিল বানাতে পারেন। একজন বক্তা কথা বলতেছে, তার কথা থেকে যেটা গুরুত্বপূর্ণ কথাগুলো, সেই কথাগুলো নিয়ে নিয়ে আপনি এরকম করে ছোটটা রিল তৈরি করতে পারেন। এটাই চলতেছে, এগুলো চলতেছে এখন, এগুলো চলতেছে ইউটিউবে। আহামরি তেমন কিছু না এখানে। এখন কি আছে, ব্যাকগ্রাউন্ডের মিউজিক আছে, আমরা মিউজিক দেওয়া শিখবো, সমস্যা নেই, আমরা মিউজিক দেওয়া শিখবো। So, এইটা হচ্ছে আপনার সোর্সের কাজ, এটা সোর্সের কাজ। ওকে, এখন আমরা একটু কথা বলবো। না, আপনার রিলে কোনো প্রকার কর্পোরেট খাবেন না। আর শুধু রিল না, আপনি যদি বড় ভিডিও করেন, একটা না, ওই ভিডিও থেকে আপনি 20 সেকেন্ডের বেশি কোনো ক্লিপ নিবেন না। 20 সেকেন্ডের যখনই বেশি কোনো ক্লিপ নিবেন তখনই কপিরাইট খাবেন। আপনি চেষ্টা করবেন 15 থেকে 16 সেকেন্ডের ক্লিপ, তাহলে আর কপিরাইট খাবেন না। ওকে, তো চলুন আমরা এখন ইফেক্ট কন্ট্রোল নিয়ে একটু কথা বলি। আমি সবগুলোকে ডিলিট করে দিই, দিয়ে ইফেক্ট কন্ট্রোল, এখানে আমি একটা কোনো ভিডিও নিয়ে আসি, যেমন ধরেন এই ভিডিওটা নিয়ে আসি, সিকোয়েন্সে বসালাম, বাহিরে ক্লিক দিচ্ছি। দেখেন, যদি আমি অবজেক্টের বাহিরে ক্লিক দিই আমার সোর্সে কোনো কিছু দেখা যায় না, ইফেক্টের ভিতরে যাই, ইফেক্টের ভিতরে আমার কোনো কিছু দেখা যায় না। তার মানে কি, আমি মানে কাকে নিয়ে ইফেক্ট দিব বা কাকে নিয়ে কাজ করব, এটা আমার এখানে সিলেক্ট অবস্থায় নাই। যখনই আমি কোনো একটা টাইমলাইনে নেওয়া কোনো একটা ভিডিওর উপরে ক্লিক দিচ্ছি, আমার ইফেক্ট কন্ট্রোলটা বের হয়ে আসছে, আমার ইফেক্ট কন্ট্রোলটা বের হয়ে আসছে। ঠিক আছে, এখানে আমি একটু বড় করে আপনাদেরকে দেখাই ইফেক্ট কন্ট্রোলটা। ইফেক্ট কন্ট্রোলে কয়েকটা অপশন আছে, দেখেন আমি অ্যারোগুলোকে ভেঙে রাখছি, মানে এগুলো হচ্ছে মেইন টাইটেল, এগুলো হচ্ছে মেইন টাইটেল। প্রথম যে নামটা আছে সেটা হচ্ছে আপনার মোশন, প্রথম যে নামটা আছে এটার নাম হচ্ছে মোশন। মোশনের কাজ হচ্ছে একটা অবজেক্ট, একটা অবজেক্টকে ডানে বামে ওপরে নিচে আপনি মুভ করাতে, ডানে বামে ওপরে নিচে আপনি মুভ করতে পারবেন, এটা হচ্ছে আপনার মোশনের কাজ। এরপরে আছে অপাসিটি, আমরা ভিতরে যাব, আগে ওপরের টাইটেল গুলো একটু দেখি আমরা। এরপর আছে অপাসিটি, অপাসিটি দিয়ে ভিডিওর আপনার আহ কি বলবো এটাকে, উজ্জ্বলতাকে আমরা নাই করে দিতে পারবো, আবার নিয়ে আসতে, ভিডিও নাই সেখান থেকে ভিডিওটা আস্তে আস্তে বের হয়ে আসবে, আবার ভিডিওটা আপনার নাই হয়ে যাবে। এইরকম কাজ আমরা এখান থেকে করতে পারবো। এবং এই অপাসিটির ভিতরে অনেকগুলো মার্কস আছে, মার্কস নিয়েও আমরা কাজ করতে পারবো, যেটা গ্রাফিক্স যারা জানেন তারা মার্কসের বিষয়টা একটু ভালো আইডিয়া আপনাদের হয়তো বা আছে, যারা গ্রাফিক্স নিয়ে কাজ করে। এরপর আছে টাইম রিম্যাপিং, এটার কাজ হচ্ছে ভিডিওটাকে আপনার স্লো মোশন ফাস্ট মোশন করা যায়, তবে আমরা এটাতে কখনোই ভিডিওটাকে স্লো মোশন ফাস্ট মোশন করবো না, অন্য একটা পদ্ধতি আমরা অবলম্বন করব। এরপর হচ্ছে অডিও পার্ট, অডিও পার্টে ভলিউম, সাউন্ডটাকে আপনার কম বেশি করা, সাউন্ডটাকে আপনার কম বেশি করা, ঠিক আছে, সাউন্ডটাকে আপনার কন্ট্রোল করা যাবে। আমাদের এখানে মেইন যে যেটা দরকার পড়বে সেটা হচ্ছে আপনার মোশনটা। মোশনের ভিতরে আমি গেলাম, সাউন্ড ক্লিয়ার হচ্ছে না, সাউন্ড ঠিক নাই বাকিদের, বাকিরা একটু বলেন তো সাউন্ড ঠিক আছে কিনা।
এখন ঠিক আছে? মাঝে মাঝে ড্রপ করতেছে, এটা নেটের জন্য হতে পারে, মাঝে মাঝে নেটের জন্য এটা হতে পারে। আচ্ছা, আমাদের মোশনের ভিতরে কয়েকটা পার্ট আছে, আমি একটু মানে এটাকে বড় করে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, যেহেতু অনেক ছোট হয়ে আছে। হালকা করে সুতরাং আপনারা যদি এই পার্টটা ক্লিয়ার হতে পারেন তাহলে আমার জন্য অনেক ইজি হবে ক্লাসটা নেওয়া। সবাই একটু মনোযোগ দিবেন। মোশনের ভিতরে যে অপশন গুলো আছে সেই অপশন গুলো নিয়ে আগে আমি আলোচনা করব, তারপরে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। মোশনটা মোশনটা যদি আপনি বুঝতে পারেন, বাকি সবগুলো আপনার এক নিমিষেই হয়ে যাবে, এগুলো এটা প্যারা নেই। আচ্ছা দেখেন, মোশন মোশনটাকে আমি ভাঙছি, অ্যারোতে ক্লিক দিয়ে ভাঙছি, ভাঙার পরে আমাকে পজিশন, স্কেল স্কেল উইথ দিছে, রোটেশন, অ্যাঙ্কর পয়েন্ট, এন্টি ফ্লিকার, ফিল্টার, এই কয়েকটা অপশন আমরা মোশনের ভিতরে পাইতেছি। মোশনের ফিচার গুলো হচ্ছে আমার এই কয়টা: পজিশন, স্কেল, তারপর রোটেশন, অ্যাঙ্কর পয়েন্ট এবং এন্টি ফ্লিকার। এটা হচ্ছে আমার মোশনের ফিচার। চলুন আমরা প্রথমে পজিশনে যাই। পজিশন মানে হচ্ছে একটা অবজেক্ট, ধর এটা হচ্ছে একটা ঘর, এই ঘরকে আপনি উপরে নিচে নিন, এই ঘরকে আপনি উপরে নিচে নিবেন, ঘরটাকে আপনি টেনে উপরের দিকে নিয়ে যাবেন, আবার টেনে আপনি নিচের দিকে নিয়ে আসবেন। এই যে একটা পজিশন থেকে একটা অবজেক্ট, ঘরকে আপনি একটা অবজেক্ট হিসেবে চিন্তা করেন, একটা অবজেক্ট হিসেবে চিন্তা করেন। এখানে অবজেক্ট বলতে আপনার ছবি, তারপরে লেখা, হ্যাঁ, সবকিছুকে আমরা বলতেছি, ভিডিও, সবকিছুকে এক কথায় আমরা অবজেক্ট বলতেছি। তাহলে একটা অবজেক্ট একটা পজিশনে আছে, সেই পজিশন থেকে আমি ওই অবজেক্টটাকে উপরে নিয়ে যাব অথবা নিচে নিয়ে যাব, ঠিক আছে? অথবা এই অবজেক্টটাকে আমি ডানে নিয়ে যাব অথবা বামে নিয়ে যাব, ডানে, বামে, উপরে, নিচে, এই চারটা কাজ করার জন্য আমার মোশনের ভিতরে পজিশন নিয়ে কাজ করতে হবে। একটা অবজেক্টকে ডানে, বামে, উপরে, নিচে যে কোনো দিকে মুভ করানোর জন্য আপনাকে পজিশনের হেল্প নিতে হবে। এখানে আর কোনোটা দিয়ে আপনি এই কাজটা করতে পারবেন না, শুধুমাত্র পজিশন ছাড়া। এটা মনে রাখবেন যে একটা অবজেক্ট, সে অবজেক্টকে ডানে, বামে, উপরে, নিচে আমি মুভ করব, এই মুভটা করার জন্য আমাকে পজিশনের হেল্পটা নিতে হবে। এখন দেখেন আপনার দিক হচ্ছে চারটা, উপরে, নিচে, ডানে, বামে, কিন্তু পজিশনের ভ্যালু দেওয়া আছে দুইটা, পজিশনের ভ্যালু দেওয়া আছে দুইটা। এই দুইটা ভ্যালু দিয়ে আপনার চারটা কাজ, দুইটা ভ্যালু দিয়ে আপনার চারটা কাজ হবে। এইটা দ্বারা আপনার ডানে বামে যাবে, আর এইটা দ্বারা আপনার উপরে নিচে যাবে, এরকম করে ডানে, বামে, আর এটা দ্বারা উপরে, নিচে। এদের যে ভ্যালু গুলো আছে, এই ভ্যালু গুলো চেঞ্জ করলেই আমার অবজেক্টটা পরিবর্তন হয়ে যাবে, পজিশন চেঞ্জ হবে, আমার পজিশন আমার চেঞ্জ হবে। তাহলে আমরা পজিশন দ্বারা অবজেক্টটাকে ডানে, বামে, উপরে, নিচে আমরা মুভ করাবো। আচ্ছা, এরপরে আছে হচ্ছে আপনার স্কেল। স্কেল মানে একটা অবজেক্টকে আপনি ছোট থেকে বড় করবেন, বড় থেকে ছোট করবেন, ছোট থেকে বড় করবেন, বড় থেকে ছোট করবেন, মানে চতুর্পাশ একদম অবজেক্টের সেন্টার থেকে
অবজেক্টটি আমার ছোট থেকে বড় হবে আবার বড় থেকে ছোট হবে। ধরুন এখানে একটা বক্স আছে, এখানে একটা বক্স নিলাম, এই বক্সের এটা হচ্ছে আমার সেন্টার বিন্দু, ঠিক আছে। এই সেন্টার বিন্দু থেকে অবজেক্টটি আমার ছোট হবে, আবার এই সেন্টার বিন্দু থেকে অবজেক্টটি আমার বড় হবে। এইটার কাজ করবে হচ্ছে আপনার স্কেল। স্কেলের দেখেন একটাই ভ্যালু, এই ভ্যালু দিয়ে যদি আপনি ভ্যালুটাকে মান কমায় দেন তাহলে সে ছোট হবে, আর ভ্যালুর মান যদি আপনি বাড়ায় দেন তাহলে সে বড় হবে। এটা ডিপেন্ড করবে আপনার উপর, আপনি কতটুকু ভ্যালু এখানে রাখতেছেন। ভ্যালু কমালে ছোট হবে, ভ্যালু বাড়ালে এটা বড় হবে। আচ্ছা, কিন্তু এখন আপনি চাচ্ছেন যে এই অবজেক্টের শুধুমাত্র আমি হাইটটাকে বড় করব, অবজেক্টের শুধুমাত্র হাইটটাকে বড় করব, অথবা এটা হাইট ঠিক থাকবে উইডথটাকে বড় করব, মানে নির্দিষ্ট একটা দিক আমি ছোট বড় করব। তাহলে যেটা করতে হবে, স্কেলের নিচে একটা অপশন আছে যে ইউনিফর্ম স্কেল। এর ইউনিফর্মে স্কেলের টিক চিহ্নকে আপনারা উঠাই দিতে হবে। উঠাই দিলে এখানে দুইটা অপশন আসবে, দেখেন এখানে উইথ ভ্যালু আছে এবং এখানে আপনার হাইট চলে আসবে, এখানে আপনার হাইট চলে আসবে। তখন আলাদা করে যে কোনো এক দিক আপনি বড় ছোট করতে পারেন। ইউনিফর্ম স্কেলে টিক চিহ্ন থাকলে চতুর্পাশ সমানভাবে বড় ছোট হবে, আর যদি আপনি টিক চিহ্ন উঠাই দেন তাহলে যে কোনো এক দিক হয় হাইটের দিকে, না হলে আপনি উইথের দিকে এটাকে বড় ছোট করতে পারবেন। এটা হচ্ছে আপনার স্কেলের ব্যবহার। আচ্ছা, 3 নাম্বার আছে হচ্ছে আপনার রোটেশন। রোটেশন মানে এই একটা অবজেক্টকে আপনি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবেন, 360 ডিগ্রিতে আপনি ঘোরাবেন। একটা পুরো অবজেক্ট ঘুরে আসতে সময় লাগে আপনার 360 ডিগ্রি, এই 360 ডিগ্রিতে আপনি এটাকে ঘোরাবেন। এই যে এখানে 0 0 আছে, আপনি যদি এখানে ভ্যালু 360 দেন এই পাশে 1 লেখা উঠবে, মানে কি একবার ঘুরবে। আবার যদি 360 দেন এখানে 2 লেখা নেই, মানে যতবার 360 আপনি পার করবেন ওর বাম পাশে একটা করে সংখ্যা যুক্ত হবে, যে একটা অবজেক্ট ঘুরতে আপনি কত সময় নিচ্ছেন। আমার এই নিচের অ্যাঙ্কর পয়েন্টগুলো দরকার, এগুলোর দরকার শুধুমাত্র পজিশন, স্কেল, রোটেশন, এই তিনটার দরকার। এই তিনটা যদি আপনি বুঝতে পারেন, আফটার ইফেক্টে সেম জিনিস, আফটার ইফেক্টে আপনার সেম জিনিস আছে। এখন বলেন এই তিনটা আপনি বুঝতে পারছেন, এই তিনটার কাজটা বুঝতে পারছেন? প্র্যাকটিক্যালি পরে দেখবো, থিওরি পার্টটা বুঝছেন কি আগে সেটা বল। ওকে, এখন তাহলে আমরা প্র্যাকটিক্যালি যাই। এখান থেকে এটাকে স্কিপ করি। চলুন আমরা এখন প্র্যাকটিক্যালি করি। আচ্ছা, নামাজে ব্রেক দিচ্ছি, এটাকে একটু দেখে আমরা নামাজে ব্রেক দিচ্ছি। আচ্ছা, এই যে প্রিমিয়ার প্রোর আমি নির্দিষ্ট করে একটা স্ক্রিনকে ফুল স্ক্রিন করতেছি, আবার ছোট করতেছি, আবার এটাকে বড় করলাম, আবার ছোট করলাম, এটা তো আপনারা কেউ কোশ্চেন করতেছে যে আমি এটা কিভাবে করতেছি। যে অপশনটাকে আপনি বড় করতে চান, যে অপশনটাকে আপনি বড় করতে চান, কিবোর্ডের একটা বাটন আছে, আমি কিবোর্ডটাকে একটু বের করে নিই। কিবোর্ড, কিবোর্ডে যাই, ইমেজে যাই, এই কির নাম যে কি আমার মনে থাকে, যদি আপনারা জানেন একটু বলে দিন কি নামটা। এই যে ট্যাব বাটন, ট্যাবের উপরে যেটা,
এটাতে চাপ দিলে আপনার নির্দিষ্ট একটা স্ক্রিন ফুল স্ক্রিন হবে, আবার ওই বাটনে চাপ দিলে আবার ছোট হয়ে যাবে। না, স্কেপের নিচেরটা, স্কেপের নিচেরটা। আমি এটা দেখো, এটা করো। এই যে ট্যাব বাটন আছে না, স্কেপ বাটনের নিচে ট্যাব বাটনের উপরে মাঝখানে দুটো আছে, সেটা। এটা হচ্ছে আপনার এই যে উইন্ডোজের যে কোডটা এখন দেখেন, এখন স্পষ্ট দেখা যাচ্ছে। ক্যাপস লক ট্যাব, তার উপরে যে কিটা, এই যে 1 2 3 আছে না, তার বাম পাশের যে কিটা, সেটা। এইটা দিলে নির্দিষ্ট করে কোন একটা অংশ আপনার বড় হবে, আবার কোন একটা অংশ আপনার ছোট হয়ে যাবে। আল্লাহু আকবার। ঠিক আছে, আমরা আবার এখানে ফিরে যাই। এখন চলেন আমরা এখানে যে এটার উপরে ছবি নিয়ে আসি, হ্যাঁ, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। যেমন আমি ডাউনলোড থেকে একটা লোগো বা কিছু নিচ্ছি, তো এটা নেটের লোগোটা নেব, লোগোটাকে আমি ভিডিওর উপরে বসায় দেবো। দেখেন আমার এই লোগোটা একদম সেন্টারে আছে। আমি চাচ্ছি যে এই লোগোটা বসবে এই ডান সাইডের কর্নার, এই কর্নারে বসাবো। তাহলে কি এখান থেকে টেনে আমাকে নিয়ে যেতে হবে, লোগো লেয়ারটাকে ধরবো, যাকে নিয়ে কাজ করব, যাকে ডানে বামে উপর নিচে ছোট বড় করব, সে লেয়ারটা অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট না করলে কিন্তু কাজ হবে না। শুধু চাপ দিলেই হবে, আর কিছু না। ওই সেকশনটাকে ক্লিক দিয়ে, মাউসে ক্লিক দিয়ে ওই কিতে চাপ দিবে, তাহলেই হবে। দেখেন এখন এই যে মোশনের যে পজিশনটা আছে, আমি বলেছিলাম বাম পাশের যে ভ্যালুটা আছে এইটা দ্বারা ডানে বামে মুভ হবে। দেখেন এইটার ভ্যালু যদি আমি বাড়ায় দিই, আপনি কি করবেন, এই সংখ্যার ভিতরে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে সংখ্যার ভিতরে ক্লিক দিয়ে আপনি আপ অ্যারো ধরে থাকবেন, আপ অ্যারো। দেখেন আমার ভ্যালু বাড়তেছে, এবং আমার যে ভিডিওটা আছে, সে ভিডিও এই ছবিটা আছে, সেই ছবি কিন্তু আমার ডান দিকে মুভ হচ্ছে। খেয়াল করেন একটু, দেখেন অনেকখানি আমার ডান দিকে কি হয়েছে, মুভ হয়েছে। অথবা অথবা এই যে ভ্যালুর উপর মাউসের ক্লিক দিয়ে এটাকে আমি টান দিব, মানে ক্লিক দিয়ে ধরে থাকবো, ধরে টানবো। দেখেন তাহলে এই বাম পাশের যেটা আছে এটার ভ্যালু বাড়াই দিলে ডান দিকে যাবে, আর এটার ভ্যালু যদি আমি কমায় দিই তাহলে এটা আমার বাম দিকে যাচ্ছে। আমার ফোন নাম্বার নিবেন, এটা লাস্টে বলেন, দিয়েছে দেখেন। আচ্ছা, তাহলে পজিশন দিয়ে আমরা এটাকে ডানে বামে নিতে পারি। এখন উপরে নিচে নিব, এই যে ডান পাশের ভ্যালুটা, ডান পাশের ভ্যালুকে এরকম টানাটানি করলে দেখেন উপরে নিচে আমার মুভ হচ্ছে। নরমাল কিন্তু আমি সিলেকশন টুলে আছি, দেখেন যে সিলেকশন টুলে আছে, আমি যদি লেয়ারটাকে ধরে আসি, এই ছবির উপরে ক্লিক দিলে কিন্তু আমি ধরতে পারবো না, আমার কিন্তু ধরা যায় না। ঠিক আছে, আপনারা হয়তো মনে করবেন যে এটা ফটোশপের মতো আমরা সিলেক্ট করে এদিক ওদিক মুভ করবো, না এটা করা যায় না। হ্যাঁ আবার করা যায়, কি করব, ইফেক্ট কন্ট্রোলের ভিতরে যে মোশন লেখা আছে না, সরাসরি যে মোশন যে কথা লেখা আছে টাইটেলটা, ওই মোশনে যখন আমি ক্লিক দিব, ছবিটা দেখেন আপনার একটা ট্রান্সফর্ম অপশনে চলে আসছে। এখন আমি এটাকে ধরে যে কোনো জায়গাতে আমি প্লেসমেন্ট করতে পারি, আমার ইচ্ছা মতো প্লেসমেন্ট করতে পারি, আমার ইচ্ছা মতো প্লেসমেন্ট করতে পারি।
তাহলে দুইটা সিস্টেম, একটা হচ্ছে ডানে বামে এই ভ্যালুগুলোকে চেঞ্জ করে দেওয়া যাবে, দেন আরটা হচ্ছে আপনার যে মোশন লেখাতে ক্লিক দিয়ে যখন আপনার ছবিতে এরকম ট্রান্সফর্ম অপশন চলে আসবে, এই অপশনকে ধরে আপনার ছবিকে ধরে যে কোনো এক জায়গায় যে কোনো আপনার যেখানে ভালো লাগবে ওই পজিশনে আমি এটাকে প্লেসমেন্ট করলাম। এটা হচ্ছে আপনার পজিশনের কাজ। স্কেলের কাজ কি? স্কেলের কাজ হচ্ছে স্কেলের ভ্যালু বাড়ায় দিলে আমার ছবিটা বড় হবে, স্কেলের ভ্যালু কমায় দিলে আমার ছবিটা ছোট হবে। এটা ডিপেন্ড করবে আপনি কতটুকু নিচ্ছেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার স্কেল। আর এখান থেকে যদি আমরা ইউনিফর্মটাকে উঠাই দিই, দেখেন তখন আপনার চ্যাপ্টা হয়ে গেছে, দুটো অপশন বের হয়েছে, হাইট এবং উইথ। এটার যে কোনো একটা ভ্যালু, ধরুন আমি উইথ থেকে বাড়াবো, উইথের ভ্যালুটাকে বাড়াই দিচ্ছি, হাইটটা আমার ঠিক আছে, হাইটটা আমার ঠিক আছে। আবার হাইটকে বাড়াবো, উইথ আমার তখন ঠিক থাকবে। এটা সম্পূর্ণ হচ্ছে আপনার উইথ হাইট আপনার ইচ্ছা মতো এটাকে এক্সচেঞ্জ করা। অথবা আপনি যদি মোশনে ক্লিক দেন, এই যে ডট গুলো দেখতে পাচ্ছেন, এখানে যে ডট গুলো দেখতে পাচ্ছেন, এই ডটে যদি মাউসটা নিয়ে যান আপনার অ্যারো সাইন আসতেছে। এই অ্যারো সাইন থাকা অবস্থায় যদি আমি এটাকে টান দেই, দেখেন বড় হইতেছে, আবার টান দিয়ে ছোট করতেছে। নিচের দিকে নিয়ে আসলে বড় হবে, উপরের দিকে নিয়ে গেলে আপনার এটা ছোট হয়ে যাবে। এই টানাটানি যে খেলাটা আছে, এখান থেকে আমরা দুটো জিনিস দেখলাম, একটা হচ্ছে আপনার পজিশন এবং স্কেল। এরপরে আছে রোটেশন, মানে ঘুরবে। দেখেন আমার লোগোটা এরকম করে ঘুরতেছে, আবার এটা ঘুরতেছে, এরকম করে আমি ঘুরাইতেছে ঘুরাইতেছে। ঠিক আছে, আচ্ছা। এরপর আছে অ্যাঙ্কর পয়েন্ট। আমি যদি একটু জুম করি, জুম করে ধরেন এখান থেকে আমি একটু জুম করি, ফিট থেকে 100% জুম করি, খেয়াল করে দেখেন এই যে মাঝখানে একটা গোল বৃত্ত আছে টিগার পয়েন্টের, একটা গোল বৃত্ত আছে টিগারের মতো। ঠিক আছে, এই টিগারের কাজ হচ্ছে, টিগার আপনার সেন্টারে আছে বিদায় অবজেক্টটা আপনার সেন্টার থেকে ছোট বড় হয়ে গেছে। এই টিগার যদি আমার এই কর্নারে থাকে, দেখেন এটাকে ধরে আমি এই কর্নারে নিয়ে আসি, এবং দেখেন যখন আমি এটার ভ্যালু চেঞ্জ করতেছি, টিগারের ভ্যালু যখন আমি চেঞ্জ করতেছি, এই যে অ্যাঙ্কর পয়েন্টের ভ্যালুগুলো খেয়াল করেন, অ্যাঙ্কর পয়েন্টের ভ্যালুগুলো আমার পরিবর্তন হইতেছে, পরিবর্তন করলাম। এখন আমি যদি অবজেক্টটাকে ছোট বড় করি, খেয়াল করে দেখেন আমি এখান থেকে ছোট বড় করতেছি, দেখেন এই কর্নারটা আমার ফিক্সড হয়ে আছে, টিগার পয়েন্ট যেখানে বসাইছি এই কর্নারটা আমার ফিক্সড হয়ে আছে, যে ওইখান থেকে সে বড় ছোট হবে। এই দেখেন এই যে আমার ওই ওই জায়গা থেকে আমার ছোট হচ্ছে, ওই জায়গা থেকে আমার বড় হচ্ছে, সেন্টার থেকে হচ্ছে না। এটা হচ্ছে আপনার অ্যাঙ্কর পয়েন্ট, এটাকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। আমার অ্যাঙ্কর পয়েন্ট যে পজিশনে থাকবে, অবজেক্টটা সেইভাবেই ছোট বড়, ডানে বামে রোটেশন। দেখেন আমি যখন রোটেশন দিই, একটু আগে মাঝখান থেকে আমার রোটেশন হয়েছিল, এখন এই কর্নার থেকে রোটেশন হবে। দেখেন এই যে রোটেশনের ভ্যালুকে দিয়ে দিচ্ছি, এই যে দেখেন মানে এই পজিশনে কি আছে, লক অবস্থায় আছে, এখানে আমি লক করে দিয়েছি, লক করে দিয়ে এটার আমরা ভ্যালুকে চেঞ্জ করতে, এরকম করে দিক করে চেঞ্জ করতে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার অ্যাঙ্কর পয়েন্ট, যে অ্যাঙ্কর পয়েন্ট যেটা আছে সেটার কাজ। আপাতত নামাজের ব্রেক দিই, 15 মিনিট নামাজের ব্রেক, তারপরে আমরা আবার কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি, আমরা শুরু করবো এখন। আমরা মূলত এই মোশন নিয়ে কথা বলতেছিলাম, পজিশন স্কেল রোটেশন, এইটুকু পার্ট নিয়ে আলোচনা করলাম। এখানে কিছু কিছু বিষয় আমরা দেখলাম, যে একটা অবজেক্টকে কিভাবে মুভ করতে হয়, ডানে বামে উপরে নিচে, অবজেক্টকে কিভাবে আমরা ছোট বড় করব, এবং সেটাকে আমরা কিভাবে করবো অ্যাঙ্কর পয়েন্টের সাহায্যে। অলওয়েজ আপনার অ্যাঙ্কর পয়েন্ট সেন্টারে থাকবে, তাহলে আপনি অ্যাঙ্কর পয়েন্টটাকে ডানে বামে উপরে নিচে মুভ করতে পারেন, এটা আপনার বিষয়। আচ্ছা, এখন
এন্টি এন্টি ফ্লিকার, এটা পরে আলোচনা করব। এটা আপনার ফটোশপের যে এন্টি এলিয়াস যেটা আছে ঠিক ওই টাইপের, ঠিক আছে, এটা নিয়ে পরে আলোচনা করতেছি। আমাদের এই দুটো দরকারও নেই, আমাদের এটা থাক, এগুলো থাক, এগুলো নিয়ে আমরা শেষ করি। মেইন হচ্ছে আমাদের তিনটা, এবং এই অপাসিটিটা, আমি এটাকে ধরে একটু নিয়ে আসি। অপাসিটিটা এটা কালকে আলোচনা করবেন, সমস্যা নেই। লোগো লকটা কোন বাটন দিয়ে করব স্যার? আবার বলবেন লোগো লক, লক বলতে কি এটাকে মুভ করবেন না এরকম সিস্টেম, এখানে একদম ফিক্সড করে রেখে দিবেন? এটা হলে আপনার লেয়ারে এখানে এসে যে লকটা দিয়ে দিবেন, এই যে এখানে লেয়ারে লক, এটা হলে আপনাকে আর কেউ এটাকে হাত দিতে পারবে না, ছোট করতে পারবে না, বড় করতে পারবে না, ওই লেয়ারটা আপনার লক হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আমি এখান থেকে লোকেশনটাকে 0 করে দিচ্ছি। এখানে আসি। অপাসিটি দেখেন, অপাসিটি এখানে আপনার 100%। আমি যদি অপাসিটিকে কমায় দিই তাহলে কি হচ্ছে, জল ছাপের মতন একটা কিছু তৈরি হচ্ছে, যে আমার যে ছবি আছে সেই ছবির ব্যাকগ্রাউন্ডে কি দেখতে পাবো, আমার ভিডিওটা আমি দেখতে পাবো। আর এটা হচ্ছে আপনি জলছাপ, ভিডিওতে জলছাপ ইউজ করেন, ঠিক আছে, ভিডিওতে আপনি এরকম করে জলছাপটা ব্যবহার করতে। আচ্ছা, তাহলে আমাদের একটু যদি আমরা এখানে আসি, তো মোটামুটি দেখলাম যে আপনার ইফেক্ট কন্ট্রোলে কি কি অপশন থাকে। দেন এই ইফেক্ট কন্ট্রোল দিয়ে আমরা স্প্লিট স্ক্রিন, ফ্রেম, ফ্রিজ ফ্রেম, এইটুকু অপশন আমরা একটু দেখে আসি। আমি সবগুলোকে ডিলিট করে দিচ্ছি। আপনাদেরকে ভিডিও ডাউনলোড করার জন্য একটা সাইট বলছিলাম, যে আর্ট আর্ট list.io, এই সাইট থেকে আপনারা ভিডিওগুলো ডাউনলোড করবেন, কপিরাইট ফ্রি, ঠিক আছে। আরো সাইট বলছিলাম, তো আমার কাছে এটা ভালো লাগে, এটা পেইড হলেও আমি ফ্রিতে ডাউনলোড করতে পারি, এটা হচ্ছে মজা, ফুটেজ। আচ্ছা, স্প্লিট স্ক্রিন বলতে যে আমার একটা ফুল স্ক্রিন ভিডিও, সেখানে 4 কর্নারে আমি 4টা ভিডিও প্লে করব, 4 কর্নারে আমি 4টা ভিডিও প্লে করব, অথবা ধরেন এক পাশে 2টা ভিডিও প্লে করব, এক পাশে একটা ভিডিও প্লে করব, এটাকে বলতেছি আমরা স্প্লিট স্ক্রিন। এখানে এসে আমি সার্চ দিচ্ছি, ফুটেজের সার্চ দিলাম যে ওয়ার্কআউট দিচ্ছি, ম্যান নেই, ভিডিও অনেক চলে আসছে, মানে এখান থেকে একটু আমরা টাইপটাকে যা থাকে সমস্যা নেই। মানে প্রথম ভিডিও নিলাম, এই ভিডিওটাকে আমি ডাউনলোড করতেছি এখান থেকে, একদম এইচডি কোয়ালিটি। ভিডিওকে আমি 1 নাম্বার দিচ্ছি, 1 স্টার ডাউনলোড হয়ে গেছে। সেম একই ব্যক্তির নিবেন, এই ব্যক্তির ভিডিও আপনি নিচে আসলেই পাবেন, আরো 41টা ভিডিও আছে। প্রথম যে ভিডিওটা নিছি সেম ওইটারই আপনার ভিডিও এখানে শো করবে। আমি এখান থেকে এটা নিচ্ছি, এটা নিচ্ছি, এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম। এটাকে ডাউনলোড করতেছি, 2 নাম্বার। এরপরে এটা নিচ্ছি, 3 নাম্বার দিলাম, 4টা ভিডিও নিব। এরপরে ধরেন আরেকটা নিচ্ছি, 4টা ভিডিও নিলাম, 4টা ভিডিও আমি এখন এখানে নিয়ে ডাবল ক্লিক দিয়ে আমার যে ফোল্ডারটা ছিল এডিটিং ফোল্ডার, ডেস্কটপে যাই, এডিটিং নামে যে ফোল্ডারটা ছিল সেখানে গেলাম, 1 থেকে 4 পর্যন্ত যে ভিডিওগুলো ছিল শিফট ধরে সিলেক্ট করে আমি এটাকে ওপেন করতেছি।
চারটা ভিডিও আমার ওপেন হয়ে গেছে। এখন একটা আমার সিকোয়েন্স দরকার, রাইট ক্লিক, নিউ আইটেম, সিকোয়েন্স। সেটিং এ যাব, সেটিং থেকে 1920/1080 ফুটেজ নিচ্ছি আমি, দিলাম এটাকে ওকে দিয়ে দিলাম। এখন আমার এই স্ক্রিনটাকে আমি 4 ভাগে ভাগ করব। 4 ভাগে ভাগ করার জন্য এই যে দেখেন নিচে কিছু আইকন আছে, এই আইকনের ভিতরে একটা আইকন আছে ফ্রেম বা মার্জিন, সেভ মার্জিন। এইটা যদি না থাকে এখানে আপনি প্লাস আইকনে ক্লিক দিলে আরো কিছু আইকন এখানে পাবেন, অবশ্যই আপনি এখানে থাকবে। যদি না থাকে প্লাস আইকন দিয়ে কোন একটা ওই এই ফ্রেমটাকে খুঁজে বের করে ক্লিক দিয়ে ধরে টেনে আপনি বসায় দিবেন, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, ওকে দিয়ে দিবেন। আচ্ছা, ফ্রেমে ক্লিক দিব। দেখেন ফ্রেমে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে বা আপনার মার্জিনে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে লম্বা বরাবর একটা দাগ আসছে, এখানে একটা দাগ, এখানে একটা দাগ, আর এই ডান দিকে বামে একটা দাগ আসছে। আমরা যারা ফটোশপ বা ইলাস্ট্রেটর জানি তারা গ্রিড সম্পর্কে ধারণা আছে, যে রুলার নিয়ে এসে আমরা গ্রিড দিয়ে কাজ করি। ঠিক এখানেও আমরা গ্রিড দিয়ে কাজ করতে পারি, এখানেও কাজ করতে হবে। কিরকম ভাবে, আমি যদি এই প্রোগ্রাম মনিটরে ক্লিক দিয়ে কন্ট্রোল আর প্রেস করি, রুলার কন্ট্রোল আর, আবার কন্ট্রোল আর দিলে রুলারটা চলে যাবে, কন্ট্রোল আর দিলে রুলারটা চলে আসবে। কন্ট্রোল আর দিয়ে এখানে ক্লিক দিয়ে আমি এখান থেকে একটা স্কেল টেনে এই বরাবর দিলাম। এখন দেখেন 2 ভাগে ভাগ হয়ে গেল। আবার বাম পাশ থেকে একটা রুলার টেনে এখানে বসায় দিলাম। এখন দেখেন 4 ভাগে ভাগ হয়ে গেছে সমান ভাগে, যেখান থেকে শুরু করে এইটুকু একটা ভিডিও, এখান থেকে এইটুকু একটা ভিডিও, এখান থেকে এইটুকু একটা ভিডিও, এখান থেকে এইটুকু একটা ভিডিও। তো প্রথম ভিডিওটাকে আমি নিয়ে আসি, 1 নাম্বার ভিডিওটাকে টেনে এখানে বসায় দিলাম। আমি এখানে কিপ এক্সিস্টিং সেটিং মানে কি, আপনি যে সিকোয়েন্সটা তৈরি করছেন এটার সঙ্গে আপনি যে ভিডিওটা নিচ্ছেন তার কোনো মিল নাই, সিকোয়েন্সে মিল নাই। তো আমি যা আছে তাই থাক, কিপ এক্সিস্টিং সেটিং এ আমি দিয়ে দিলাম। এই যে এই নিচের বারটাকে যদি আমি বাম পাশে দিই গোলটাকে ধরে, তাহলে আমার লেয়ারটা জুম হবে, দেখেন আমার এটা ভিডিওটা বসে গেছে। এখন এই প্রথম ভিডিওটাকে আমি ছোট করে এইটুকু ঘরের ভিতরে আমি অ্যাডজাস্ট করব, একটু আপনাদেরকে দেখাই। আমার পুরো ভিডিওটা বসে গেছে এরকম ভাবে, কিন্তু আমাকে এখন যেটা করতে হবে এই ভিডিওটাকে ছোট করে, এইটুকুতে বসাতে হবে, ঠিক আছে। পরের ভিডিওটা আবার এই ডান পাশে বসবে, তারটা এখানে বসবে, তারপরটা এখানে, এবং 4টা একসঙ্গে প্লে হবে। আচ্ছা, তাহলে প্রথম ভিডিওটা কি করবো, আমরা ছোট করব। ইফেক্ট কন্ট্রোলে যাব, স্কেল দিয়ে আমি ছোট করতেছি, মোশনে ক্লিক দিয়ে ভিডিওটাকে টেনে আমি এই বরাবর একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করি, এটাকে টেনে একটু জুম করতেছি, আর একটু ছোট করে দিই। এরকম, তাহলে প্রথম ভিডিও আমার এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। দ্বিতীয় ভিডিও পাশে রাখবো না, এই ভিডিওর ওপরের লেয়ারে রাখবো, যেহেতু আমার একসঙ্গে 4টায় প্লে হবে, সেজন্য পরের যে ঘরে যে ভিডিওটা বসবে সেই ভিডিওটা আমি ওপরের ঘরে দিব। 2 নম্বর ভিডিওটাকে টেনে এখানে বসায় নিচ্ছি। সেম ভাবে এটাকে ধরলাম, মোশনে ক্লিক দিলাম, প্রথমে ছোট করে দিই, দেন আমি এটাকে অ্যাডজাস্ট করতেছি। এরকম ভাবে আমি ছবি যেভাবে আমরা বসাই ঠিক এরকম ভাবে আমি অ্যাডজাস্ট করব। সেম এটার উপরে 3 নম্বর ভিডিওকে রাখবো, এটাকে ধরে মোশনে ক্লিক দিচ্ছি, এই পার্টটাকে ছোট করে এখানে বসায়, স্ক্রিনের বাইরে গেলেও কোনো সমস্যা নাই, যেটা স্ক্রিনের বাইরে দেবে ওটা আপনার ভিডিওতে দেখা যাবে। দিলাম লাস্ট ভিডিও 4 নাম্বার, এটাকে উপরে উঠে দিচ্ছি। সেম মোশনে ক্লিক দিব,
এটাকে ধরে ছোট করে এই পার্টটাকে বসায় দিয়ে একটু বড় করে নিচ্ছি, ছোট করি। ব্যাস। এখন যে কাজটা করবেন, আপনার লেয়ারে ছোট যে লেয়ারটা, সবচেয়ে ছোট যে লেয়ারটা, ওই বরাবর সকল ভিডিওকে আপনি কাটবেন। কাটার জন্য আবার ব্লেড টুল নিলাম, ব্লেডটা নিয়ে, এটা হচ্ছে সবচেয়ে ছোট ভিডিও, আমার যতগুলো ভিডিও আছে ওই বরাবর আমি এটা ফেলে দিই, এটা ফেলে দিলাম, ডিলিট করে দিচ্ছি। ব্যাস। এখন প্লে দিই, এই রুলার গুলো এখন উঠাই দিচ্ছি। এটাকে ধরে যেখান থেকে নিয়ে আসছিলাম রুলার সেখানে পাঠাই দিই, এটাও যেখান থেকে নিয়ে আসলাম সেখানে পাঠাই দিই। এই সেভ মার্জিনটাকে উঠাই দিচ্ছি, এটাতে ক্লিক দিলে আমার সেভ মার্জিনটা উঠে যাবে। এখন যদি আমি ফুল স্ক্রিন দিই, প্লে দিই, বিষয়টা বুঝতে পারলেন যে একটা স্ক্রিনকে 4 ভাগে ভাগ করে সেখানে আমরা 4টা ভিডিও কিভাবে প্লেসমেন্ট করলাম। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এখানে 4টা ভিডিও প্লে হচ্ছে, বুঝেন না? এখানে আবার 4টা ভিডিও প্লে হচ্ছে, ঠিক আছে। একটু কাজ করি যে এই মাঝখান দিয়ে একটা স্ট্রোক লাইন দিই, এই লম্বা বরাবর একটা লাইন দিই, হ্যাঁ, দেখার সৌন্দর্যতা ক্ষেত্রে, যাতে বোঝা যায় 4টা ফ্রেমের মতন হয়েছে। এখানে দেখেন পেন টুল আছে, পেন টুলকে নিলাম, কোনো লেয়ার যেন সিলেক্ট থাকে না, হ্যাঁ। পেন টুল নিচ্ছি, আমি স্ক্রিনটাকে ছোট করে দিচ্ছি, এখান থেকে 25% করে দিলাম, বা আমি 10% করে দিচ্ছি, শেপটাকে ডিলিট করে দিলাম। এই ছোট অবস্থায় এটাকে আরেকটু বড় করে 25 দিলাম, এই বরাবর একটা ক্লিক দিলাম আমি, ঠিক আছে। শিফট ধরে বরাবর একটা ক্লিক দিলাম। এখানে দেখেন আপনার ইফেক্টের ভিতরে শেপ নামে একটা অপশন চলে আসছে। ফিল কালারকে অফ করে দিয়ে আমি স্ট্রোকের কালার এবং স্ট্রোক সাইজটাকে একটু আমি মোটা করে দিচ্ছি। স্ট্রোকের কালার আপনার প্রয়োজন মতো যেটা খুশি আপনি ইউজ করতে পারেন। স্ট্রোক কালার আমার ইচ্ছা মতো দিলাম, সিলেকশন টুল দিয়ে এটাকে আমি একটু অ্যাডজাস্ট করে দিলাম। এটা লম্বা লম্বি হইলো। আবার বাইরে ক্লিক দিবেন, কোনো লেয়ার যেন সিলেক্ট না থাকে, বাইরে ক্লিক দিবেন, ইফেক্ট কন্ট্রোল নাই হয়ে যাবে। আবার পেন টুল নিলাম, এখানে একটা ক্লিক দিচ্ছি, শিফট ধরে এই বরাবর একটা ক্লিক দিলাম, বাস। এখন এটাকে বড় করে আমার যে ভিডিও বরাবর সকল লেয়ারকে টেনে আমার ভিডিও বরাবর দিয়েছে, যেটা আমার নতুন গ্রাফিক্স তৈরি হয়েছে, ঠিক আছে। এটাকে একটু ফিট করে দিই, দেখেন এখন আপনার ফ্রেমের মতন বোঝা যাবে, 4টা ভাগে ভাগ করা ফ্রেমের মতন আপনার বোঝা যাবে। ভিডিওগুলো সমান করছি কিভাবে? ভিডিওগুলো সমান করছি, যে ভিডিওটা আপনার সবচেয়ে ছোট ছিল, ওই ভিডিও অনুযায়ী বাকি সকল ভিডিওকে আমি কেটে বাদ দিচ্ছি। এটা সবচেয়ে ছোট ভিডিও, আর বাকি ভিডিওগুলো হচ্ছে কি বড়, বাকি ভিডিওগুলো বড়। এখান থেকে ব্লেড টুল নিয়ে এই বরাবর যত ভিডিও আছে সকল ভিডিওকে কেটে বাদ দিচ্ছি। সিলেকশন টুল দিয়ে সবগুলোকে সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করছি, এইভাবে বাদ দিচ্ছি। আচ্ছা, লাস্ট শেপ দেওয়ার পর, লাস্ট শেপটা আপনার এরকম ছোট ছিল, ঠিক আছে, আপনার এরকম ছোট হয়ে তৈরি হবে।
শেপ গুলোকে আপনি যত খুশি বড় করতে পারেন, ছোট করতে পারেন, কোনো সমস্যা নাই। টানাটানি করে আপনি বড় ছোট করতে পারেন। এই যে এটাকে টেনে আমার ভিডিও বরাবর ছেড়ে দিলাম। লাস্টে গেলে দেখেন লাল কালারের একটা অ্যারো সাইন আছে, ওইটাকে ক্লিক দিয়ে এটাকে আমি টেনে বড় করে দিলাম। এটা হতেছে কি একসঙ্গে আপনার 4টা ভিডিও প্লে হচ্ছে। যদি এমনটা আমরা করতাম যে প্রথম ভিডিও প্লে হবে, বাকি 3টা ভিডিও স্টিল থাকবে, মানে পিকচার আকারে থাকবে। প্রথম ভিডিও শেষ, দ্বিতীয় ভিডিও আবার প্লে হবে, দ্বিতীয় ভিডিও শেষ, দ্বিতীয় ভিডিও আবার স্টিল হয়ে যাবে, তৃতীয় ভিডিও প্লে হবে। এটা দেখবেন অনেক সময় রিল ভিডিও বা ইউটিউবের অনেক ভিডিওর ক্ষেত্রে যেটা করা হয় যে কোন একই টপিকসে 4 বক্তা কথা বলছে, একই টপিকসে আপনার 4 বক্তা কথা বলছে। তো আপনি বললেন যে ভালো ভালো স্কলারদের এনারা এই টপিকস নিয়ে কি আলোচনা করছে। প্রথম মিজানুর রহমান আজহারির কথা শুনলেন, এর পাশে আপনার আহমদুল্লাহকে আপনি ফ্রিজ করে রাখলেন, তারপর আবু তোহাকে আপনি ফ্রিজ করে রাখলেন। মিজানুরের কথা শেষ হয়ে গেলে মিজানুর রহমান আজহারিকে আপনি ফ্রিজ করলেন, আহমদুল্লাহর কথা আপনার তো আসতেছে। আবার আহমদুল্লাহর কথা শেষ হয়ে গেলে মিজানুর রহমান আজহারি আহমদুল্লাহ দুইটা ফ্রিজ হয়ে গেল, দেন আবার আবু তোহাটা আসবে। আবার আবু তোহা শেষ হয়ে গেলে বাকি 3টা ফ্রিজ হয়ে যাবে, আমির হামজার কথাটা নিয়ে আসলো। এইরকম কনসেপ্ট কিন্তু আপনি ইউটিউবে অনেক দেখতে পারেন। এটা আমরা কিভাবে করবো এখানে দেখেন। আচ্ছা, আমরা যেটা করব যে এই যে মাঝখানের যে দাগটা আছে না, এই মাঝখানের দাগটাকে আমরা টেনে বড় করে দিচ্ছি। যে এটা ফিক্সড, এটা থাকবে, এটা থাকবে, শুধু আমার ভিডিওগুলো একটু এদিক ওদিক হবে। আচ্ছা, আমি প্রথম যে 4টা ভিডিও আছে এর প্রথম ভিডিওতে কাজ করার আগে আমি এই সকল ভিডিওর একটা কপি রেখে দিই। কপি করার নিয়ম হচ্ছে কন্ট্রোল সিলেক্ট করে, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি, এই টাইম বারটাকে ডানে নিয়ে এসে কন্ট্রোল ভি, একটা নিয়ম। অথবা আপনার সিলেক্ট করে কন্ট্রোল ধরে টেনে পাশে রেখে দিল, কন্ট্রোল ধরে টেনে পাশে রেখে দিল। এটা হয়ে গেল আপনার অল্টার ধরে টেনে পাশে রেখে দিল, তাহলে কপি হয়ে গেল। অল্টার ধরে টেনে আমরা পাশে রেখে দিল। দুটো ওয়েতেই করা যায়, এটা কন্ট্রোল সি, এটা হচ্ছে আপনার টেনে নিয়ে এসে পাশে রেখে দেবেন। আপনি একটু পাশে রাখবেন, দূরে দূরে রাখবেন, দেন মাঝখানে রাইট ক্লিক দিয়ে রিপোল ডিলিট করে দিবেন, তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে। আপনাকে ওই মানে কাছাকাছি গিয়ে মাউসটাকে ডানে বামে করে মিলানোর কোনো প্রয়োজন নাই। একটু দূরে রাখবেন, রাইট ক্লিক দিবেন, রিপোল ডিলিট হয়ে যাবে। আচ্ছা, কপি রাখলাম। প্রথম ভিডিওতে আমরা কাজ করি। প্রথম ভিডিও যেটা আছে নিচেটা প্রথম ভিডিও, দ্বিতীয় ভিডিও, তৃতীয় ভিডিও, চতুর্থ ভিডিও, 4টা ভিডিও আছে। আমাকে প্রথম ভিডিওটা এখানে প্লে হবে, বাকি 3টা ভিডিও ফ্রিজ হয়ে থাকবে, বাকি 3টা ভিডিও আপনার ফ্রিজ হবে। তাহলে আমি এই ভিডিওর উপরে মাউসের রাইট ক্লিক, প্রথম ভিডিও বাদে মানে যে ভিডিও প্লে হবে ওই ভিডিও বাদে বাকি ভিডিওতে যাব, রাইট ক্লিক, ফ্রেম হোল্ড অপশন, ঠিক আছে। এখান থেকে আপনি সোর্স টাইম কোড ওকে দিয়ে দিলাম। এখন দেখেন 2 নাম্বার যে ভিডিওটা ছিল এটা 2 নাম্বার ভিডিও, প্লে দিই, আমার এই 2 নম্বর ভিডিও প্লে হয় না। আবার দেখেন 3 নম্বর ভিডিওতে যায়, রাইট ক্লিক, ফ্রেম হোল্ড অপশন, এখানে কয়েকটা অপশন আছে, আপনি টাইম কোড দিতে পারেন, ইন পয়েন্ট আউট, প্লে হেড বা প্লে হেড যে অবস্থায় আছে সেখানে ওইটুকু অংশ আপনাকে ফ্রিজ করে দিন। আমি টাইম কোডটা দিচ্ছি কারণ হচ্ছে 0 অবস্থায় আমি এটাকে ফ্রিজ করতেছি, ওকে দিয়ে দিলাম। সেম ভাবে 4 নাম্বারটাকে ধরে রাইট ক্লিক, ফ্রেম হোল্ড অপশন, আমি এটাকে ওকে দিয়ে দিচ্ছি। তাহলে এখন দেখেন প্রথম ভিডিওটা শুধু আমার প্লে হইতেছে, বাকি 3টা ভিডিও আমার আর প্লে হচ্ছে না, ফ্রিজ হয়ে আছে। আচ্ছা, তাহলে প্রথমটা ভিডিওর কাজ শেষ, দ্বিতীয় ভিডিও যাব।
দ্বিতীয় ভিডিওর কাজ শুরু করার আগে, দ্বিতীয় ভিডিওর কাজ আমার শুরু করার আগে বাকি সকল 4টা যে ভিডিও ছিল অল্টার ধরে আমি 8টা কপি দিব। কাজ করার আগে কিন্তু আপনি কপি করবেন, ঠিক আছে? রাইট ক্লিক রিপোর্ট ডিলিট, মানে এটা 3য় নাম্বার ভিডিওর জন্য আমি কাজটা করে রাখলাম। এই টাইম বারটা আপনি যখন টানাটানি করবেন শিফট ধরে টানবেন, শিফট ধরে টানলে কি হবে, এক্সাক্ট সে লাস্ট পয়েন্টে গিয়ে মানে চুম্বকের মতো আটকে যাবে। এখানে যে আটকে যাচ্ছে, এখানে সে আটকে গেল। আমি প্রথম ভিডিও আমার ফ্রিজ হবে, রাইট ক্লিক ফ্রেম হোল্ড অপশন, ওকে। দেখেন এখানে প্রথম ভিডিও আমার আটকে গেছে। দ্বিতীয় ভিডিওতে যাই, দ্বিতীয় ভিডিও প্লে হবে। 3 নম্বর ভিডিওতে রাইট ক্লিক ফ্রেম হোল্ড অপশন, ওকে। 4 নম্বর ভিডিও রাইট ক্লিক ফ্রেম হোল্ড অপশন, ওকে। দুটো ভিডিও কাজ, 3 নম্বর ভিডিও কাজ করব। তার আগে এই 4টা ভিডিওকে আমি অল্টার ধরে কপি নিলাম, রাইট ক্লিক রিপোর্ট ডিলিট করে দিচ্ছি। শিফট ধরে টাইম বারটাকে একটু এই পাশে আমি রেখে দিই। 1 নম্বরটাকে আমি হোল্ড করতেছি, 2 নম্বরটাকে হোল্ড করলাম, 3 নম্বরটা প্লে হবে, 4 নম্বরটাকে আমি হোল্ড করতেছি, ব্যাস। এখন লাস্টেরটা কাজ, লাস্টে আর কপি করার দরকার নেই। তাহলে এটাকে ধরে এই পাশে পার হলাম, রাইট ক্লিক ফ্রেম হোল্ড অপশন, ওকে। রাইট ক্লিক ফ্রেম হোল্ড অপশন, ওকে। 3 নম্বর রাইট ক্লিক ফ্রেম হোল্ড অপশন। আর এদেরকে এখন আমি ছোট করে দেব, এই বরাবর ছোট করে দিচ্ছি, ব্যাস। এখন দেখেন প্রথমটা প্লে হচ্ছে, বাকি 3টা আমার স্টপ হয়ে আছে। আবার দ্বিতীয়টা প্লে হচ্ছে, বাকি 2টা আমার স্টপ হয়ে আছে। ক্লিয়ার? এগুলো হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে কিন্তু, ঠিক আছে? আজকের লেসন বেশি হয়ে যাচ্ছে, পরে নিতে পারবো না, নিতে হবে, না হলে সিলেবাস আমার শেষ হবে না। আপনাদেরকে নিতে হবে, রাতের ভিতরে ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো, আপনাদেরকে নিতে হবে, কিছু করার নাই। সিলেবাস আমার শেষ হবে না। পড়ায় দেন, ওকে। ঠিক আছে, তাহলে আমরা এই যে টপিকস আমাদের যেটা ছিল যে স্প্লিট স্ক্রিন ফ্রিজ ফ্রেম, এটা কিন্তু আমরা আলোচনা করলাম। লেয়ার ডিটেলস নিয়ে আমরা আলোচনা অলরেডি করছি। আচ্ছা, এখন চলেন এই যে স্লো মোশন নিয়ে একটু আমরা কথা বলি। ভিডিও স্লো মোশন এবং ফাস্ট মোশন নিয়ে একটু কথা বলি। অটো অটো রিপিটটা করা যাবে কি? অটো রিপিট, হ্যাঁ, কেন করা যাবে? লুপ সিস্টেম আছে এখানে। এই যে আপনার ধরেন এখানে আছে, একটু বুঝবেন আপনি, প্লাস আইকনে ক্লিক দিয়ে একটু লুপ করে আছে, একটু দেখে নিন। লুপ 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 লুপ, এই যে লুপ প্লেব্যাক, ঠিক আছে? এটাতে ওকে দিয়ে দেন, এটাকে বসানি আগে আমি ওকে দিচ্ছি, লুপ দিলাম। এখন এটা আবার অটোমেটিক আপনার শেষ হয়ে গেলে আবার প্রথম থেকে প্লে হবে, শেষ হবে আবার বন্ধ হতে হবে, শেষ হবে আবার বন্ধ হতে হবে। এটা হচ্ছে লুপ। এই যে প্লাস আইকন থেকে এই যে লুপ বাটনটাকে আপনি নিচে নিয়ে আসবেন, নিচে নিয়ে এসে এখানে প্লে বাটন টিক চিহ্ন দিয়ে রাখবেন। দেখেন এটা শেষ হয়ে যাবে, আবার অটোমেটিক সে শুরুতে আসবে, এই যে প্লে হয়েছে। এটা হচ্ছে আপনার লুপ। আচ্ছা, যেটা বলতেছিলাম, আমরা এখন এখান থেকে স্লো মোশনটা দেখবো। স্লো মোশনটা দেখে আপনাদের কোশ্চেন নিব, যার যার কোশ্চেন আছে কোশ্চেন রেডি করেন। হ্যাঁ, আমি স্লো মোশন ফাস্ট মোশনটা একটু দেখাই দিই, দেখানোর পরে আমি
একটা পজিশনে আসতেছি। ধরেন আমি এখানে সার্চ দিচ্ছি যে বাইক রেসিং, বাইক রেস, কার, কার লেখা সার্চ। এটা নিচ্ছি, অথবা যে কি বলে ওটাকে, স্কেটিং করে না, স্নো স্কেটিং, এটা সার্চ দিই, এটা কিছু লিখলাম, চলে আসছে স্কেটিং স্নো, হ্যাঁ এটা লিখে সার্চ দিই। এটা দেখি একটু, ইন্টারনেট দেখি। এটাকে আমরা স্লো ফাস্ট স্লো করবো নি, যে লাস্টের যে পার্টটুকু সে বরফটাকে ছিটাইলো সেই পার্টটাকে স্লো করবো। সবগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি এখান থেকে। আমি কিন্তু কোনো এক্সপোর্ট দিচ্ছি না, আপনাদের এক্সপোর্ট দেখাইছি যার কারণে আমার এক্সপোর্ট দেওয়া দেখাচ্ছি না। এটাকে এখানে বসাই দিই, একটু জুম করে নিচ্ছি আমি ভিডিওটাকে, কোন পজিশন থেকে আমি ভিডিওটাকে স্লো করবো। হ্যাঁ ধরেন আমি এই 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 এই- এই- হচ্ছে এইখান থেকে ভিডিওটাকে আমি স্লো করবো, এখান থেকে ভিডিওটাকে আমি স্লো করবো। আনইউজ ট্যাব গুলো ক্লোজ করে, পিসি হ্যাং করে স্লো করে। আচ্ছা দেখা যাক কি হবে। এইখান থেকে ধরেন আমি এটুকু পার্ট স্লো করবো, যেখানে আমার বরফটাকে রাখছে এই, ঠিক আছে। দেন আবার এটুকু আমি স্বাভাবিক বা ফাস্ট মোশনে নিয়ে যাবো। যেখান থেকে আমি দুইটা ওয়েতে স্লো মোশন ফাস্ট মোশন করা যায়। এক নাম্বার, যেখান থেকে আমি স্লো মোশন করতেছি ওই জায়গাতে ভিডিওটাকে আমি কাটলাম, সি প্রেস করে ব্লেডটা নিলাম, কাটলাম, ভি প্রেস করে সিলেকশন টুলে গেলাম, কতটুকু নিব, আচ্ছা একটু ফোন রিসিভ করে নিব। আচ্ছা সরি, এইটুকু পার্ট এই যে যেখানে আপনার এই, হ্যাঁ এইটুকু পার্ট এখানে এসে আমি কাট দিলাম, কাট দিলাম। এটাকে একটু উপরের লেয়ারে নিচ্ছি কারণ এটা পরে বসাবো, আগে এটাকে স্লো করে নিই, এটাকে স্লো করে নিয়ে তারপর এটা বসাবো, যেহেতু এটা আপনার স্বাভাবিক পর্যায়ে যাবে। এইটুকু পার্ট আপনার স্লো হবে, তো যেটুকু অংশ আমি স্লো করব ওইটুকুকে আমি কেটে নিলাম, রাইট ক্লিক দিচ্ছি, এখান থেকে চলে যাবো স্পিড ডিউরেশন, যেটা দিয়ে আপনারা কি করছেন যে অটো রিভার্স করছেন,
ঠিক আছে, রিভার্স করছে, স্পিড ডিউরেশনে গেলাম, যার পরে দেখেন এখানে স্পিড একটা অপশন আছে, 100 দেওয়া আছে, 100। যদি আপনি স্পিডের ভ্যালু বাড়ায় দেন তাহলে এটা ফাস্ট হবে। যেমন ধরেন আমি এখান থেকে 500 দিলাম, দেখবেন আমার এই লেয়ারটা ছোট হয়ে আসবে। দেখেন এই যে লেয়ারটা ছোট হয়ে গেছে, তার মানে কি ভিডিওটা ফাস্ট হয়ে গেছে। দেখেন লেদি এই শাইন করে চলে গেল। আবার ওটা খেয়াল করেন, ফুল স্ক্রিন করি আমি, এই ঠিক আছে, এটা খুব ফাস্ট হয়ে গেছে। এটাকে ধরেন আবার নিচে বসায় দেখতে দেখায় আপনাদেরকে, আবারও প্লে দিচ্ছি আমি, খেয়াল করেন আসলে এখানে এসে স্লো হয়ে গেল ভিডিওটা, মানে ওইটুকু অংশ আপনার ফাস্ট করে সে স্লো হয়ে গেল। এটা হচ্ছে আপনার যদি ভিডিওতে আপনি ভিডিওর টাইমটাকে যদি আপনি বাড়ায় দেন 100% থেকে যদি আপনি 500, 700, 1000 করেন, তাহলে যেটা হবে আপনার ভিডিওটা ফাস্ট মোশন হবে, আর যদি আপনি ভ্যালুটাকে কমায় দেন তাহলে ভিডিওটা আপনার স্লো মোশন। যেমন এখানে 100 আছে, আমি দিলাম 30 দিলাম, সরি আমি 30 দিলাম, 30 দিয়ে আমি ওকে দিচ্ছি, তাহলে এটা বাড়বে, ওকে দিলাম, লেয়ারটা বেড়ে গেছে। এটাকে এখন তখন পাশে বসায় দিচ্ছি। এখন দেখেন আসলো, দেন এসে এখান থেকে সে স্লো মোশন হইতেছে, স্লো হওয়ার পরে আবার স্বাভাবিক হয়ে গেল। বিষয়টা কি বুঝতে পারছেন? স্লো মোশন এবং ফাস্ট মোশনটা কিভাবে করি আমরা? যে অংশটাকে স্লো মোশন ফাস্ট মোশন করি না কেন, ওই অংশটাকে আমরা আগে কেটে নিই। এটা একটা ওয়েতে করা যায়। আর একটা ওয়ে আছে, আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। এটা একটা ওয়ে গেল কেটে কেটে করা। এখন আপনি যাচ্ছেন যে না আমি কোনো কিছু কাটবো না, না কেটে আমি ভিডিওটাকে স্লো মোশন ফাস্ট মোশন করব, তাহলে যেটা করতে হবে লেয়ারের বাম পাশে ফাঁকা জায়গায় আমি ডাবল ক্লিক দিব, মাউসের ডাবল ক্লিক দিব। দেখেন ডাবল ক্লিক দিলাম, আমার লেয়ারটা কি হয়ে গেল, বড় হয়ে গেছে। আবার ডাবল ক্লিক দিলে লেয়ারটা আমার ছোট হয়ে যাবে। এই যে মাউসে আমার যে লেয়ারটা আছে, যে ভিডিওটা আছে, সেই ভিডিওর বাম পাশে ফাঁকা জায়গায় আই আইকনে ফাঁকা জায়গায় আই আইকন এবং আমার যে লেয়ারটা আছে এর মাঝখানে যে ফাঁকা অংশ, এখানে ডাবল ক্লিক দিব। আচ্ছা, ডাবল ক্লিক দিয়ে আমরা যে কাজটা করব, ভিডিওর উপরে একটা দাগ দেখতে পাচ্ছি, এই দাগের মানে হচ্ছে আমি যদি দাগটাকে নিচে দিই ভিডিও আমার অপাসিটি কমে যাবে, আবার এই দাগটাকে যদি উপরে দিই ভিডিও আমার অপাসিটি বাড়বে। ওই দাগে আমার কোনো কাজ নেই, যে কাজ সেখানে যায়। স্লো মোশন করার জন্য ভিডিওর উপরে আমরা মাউসের রাইট ক্লিক দিব, নিচে একটা অপশন লেখা আছে শো ক্লিপ কিফ্রেম, এখান থেকে চলে যাব হচ্ছে আমরা টাইম রিম্যাপিং, দেন আমরা চলে যাব হচ্ছে স্পিড। টাইম রিম্যাপিং থেকে আমরা স্পিডে যাব। স্পিডে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এখানে আবার যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা নাই, মাঝখান যেটা লাইন আসছে। আচ্ছা ভালো কথা, আমি এখন টাইম বারটাকে নিয়ে যাব যে কোথায় থেকে আমি এটাকে স্লো মোশন করব, এখান থেকে স্লো মোশন করব। এই পজিশনে টাইম বারটাকে রেখে দেখেন বাম সাইডে দুটো আইকন আছে, রাইট অ্যারো লেফট অ্যারো, এর মাঝখানে একটা বিন্দু আছে, এই বিন্দুতে আমি ক্লিক দিচ্ছি যে এইখান থেকে আমার স্লো হওয়া শুরু করবে। স্লো হয়ে কতটুকু করবে, এইটুকু, এইখানে একটা বিন্দু দিলাম। দেখেন আমি এখানে দুটো বিন্দু সেট করছি, যে দুটো বিন্দু সেট করার সঙ্গে সঙ্গে দুটো বার চলে আসে। এখন এই যে দুটো বারের মাঝখানে যে লাইনটা আছে, এই লাইনকে যদি আমি নিচে দিই তাহলে ভিডিওটা আমার স্লো হবে। এই বারে ক্লিক দিচ্ছি, ক্লিক দিয়ে আমি এটাকে নিচের দিকে নামাই দিচ্ছি। দেখেন আমার ওই লাইনটা কি হচ্ছে, সরে সরে যাচ্ছে, তার মানে আমার এটা স্লো হচ্ছে। আচ্ছা, এখানে স্লো মোশন যে আমরা করব, করার সময় আমরা একটা জিনিস খেয়াল করব, আপনি মাথায় রাখবেন যখনই এরকম আপনি অডিওকে স্লো মোশন ফাস্ট মোশন করবেন বা ভিডিওকে স্লো মোশন ফাস্ট মোশন করবেন, আপনি সেতুর কথা চিন্তা করুন। ব্রিজ, একটা ব্রিজ কি হয় আপনার একটু ঢালু ভাবে ওঠা যায়, মাঝখানে স্বাভাবিক, আবার নিচের দিকে নামা যায়।
So, এইখানে যেটা হয়ে আছে, আমি গাড়ি নিয়ে আসতেছি ধাম করে নিচে পড়ে যাবে, আবার এইখান থেকে ধাম করে উপরে উঠে যাবে, এটা কিন্তু প্রসেস হয় না। আমরা কি করবো, একটু ঢালু করে দিব প্রসেসটা। এই যে উপরে দেখেন দুটো পয়েন্ট আছে, এই পয়েন্টে ক্লিক দিয়ে আমি এরকম করে ভেঙে দিলাম, তাহলে দেখেন স্মুথলি নামবে, স্লো হবে। আবার এখানে একটু বাঁকায় দিচ্ছি, বাঁকায় দিলাম, স্মুথলি আবার সে উঠে যাবে। এটাকে আর একটু বড় করে দিই, হ্যাঁ স্মুথলি উঠে যাবে। এটাকে আর একটু স্লো করি, মানে সেতুর মতন আমরা কিছু এখানে তৈরি করলাম। বেশি স্লো হয়ে গেছে, আচ্ছা এইটুকুতে রাখি। দেখেন এখন একই কাজই করবে, কিন্তু এটা হচ্ছে প্রফেশনাল। লাস্টে যেটা দেখালাম এটা হচ্ছে একদম প্রফেশনাল, যে কোনো কিছু না কেটে আমি ভিডিওটাকে স্মুথলি স্লো মোশন ফাস্ট মোশন দিলাম। এই দেখ, এই আমার ধীরে ধীরে স্লো হয়ে যাচ্ছে, এটা বেশি স্লো হয়ে গেছে যার কারণে থেমে থেমে আসতেছে, একটু ফাস্ট কাছাকাছি। দেন আবার এটা স্মুথলি স্বাভাবিক হয়ে গেল। মানে যখন সে স্লো হবে কোনো ধাক্কা দিবে, আর যদি আপনার ওইরকম লম্বা বার থাকতো তাহলে একটা ধাক্কা দিত, যে হঠাৎ করে স্লো মোশন শুরু হচ্ছে, হঠাৎ করে আবার ফাস্ট মোশন শুরু হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে আপনার প্রফেশনাল ওয়ে, যে একটা ভিডিওকে আপনার স্লো মোশন, স্মুথলি স্লো মোশন, ফাস্ট মোশন করার যে সিস্টেম। এইটুকু ছিল আপনাদের আজকের টপিকসে। আমরা একটা ক্লাস আগিয়ে আসি, ঠিক আছে? আগামীকালকে টপিকসের বাইরে একটা আমরা কাজ দেখব, ঠিক আছে? দেখেন আমাদের আজকে ক্লাস হচ্ছে দুইটা, আমরা একটা ক্লাস আগে আছি, যার কারণে এখানে যা দেখছি এক্সট্রা একটা টপিকস, এক্সট্রা একটা এডিটিং আমরা আগামীকালকে শিখব। সাথে যদি সময় থাকে আমরা 4 নাম্বার ক্লাসে পার হব। ওকে, এখন আপনারা কোশ্চেনের জন্য হ্যান্ড রাইজ করেন। স্যার ভালো ভিডিও অডিও কনভার্টার সফটওয়্যার লিংক দিয়ে, অ্যাডোবি মিডিয়া ইনকোডার, যেটা অলরেডি আপনাদের দেওয়া আছে, যেটা অলরেডি আপনাদের দেওয়া আছে মিডিয়া ইনকোডার, ওর চাইতে ভালো আর কোনো কিছু নাই। আপনি যে ডাউনলোড ম্যানেজার ব্যবহার করবেন সেটা কি পেইড? না, এটা সম্পূর্ণ ক্র্যাক ফাইল, এটা সম্পূর্ণ ক্র্যাক ফাইল। করেন কোশ্চেন, করেন কোশ্চেন করেন, যার যেখানে কোশ্চেন আছে কোশ্চেন করেন, আমরা কোশ্চেনের পার্টটা নিয়ে শেষ করব। হ্যান্ড রাইজ করতে পারেন আপনারা। আচ্ছা, ফ্রি ভিডিও এন্ড সাউন্ড ইফেক্টের জন্য জন্য কুই একটা ওয়েবসাইট সাজেস্ট করেন। আমি যেখান থেকে ভিডিও ডাউনলোড করলাম এখান থেকে ইউজ করবেন, এর চাইতে ভালো কোনো ওয়েবসাইট এখন পর্যন্ত আমি পাইনি। এখান থেকে ডাউনলোড করবেন। এটা ডাউনলোড করার জন্য, এটা পেইড সাইট, ডাউনলোড করার জন্য আপনাকে আইডিএমটা ইউজ করতে হবে। হোমওয়ার্ক আছে, অবশ্যই হোমওয়ার্ক আছে, যা যা দেখালাম এগুলোই হোমওয়ার্ক। আপনি একটা ভিডিও, 4টা ভিডিও নিয়ে একটা ভিডিও তৈরি করবেন, ঠিক আছে? ফ্রিল্যান্সিং এ কিভাবে কাজ করতে হয় তা সরাসরি দেখানো যাবে না, তা সরাসরি দেখানো যাবে না, কিন্তু ওয়েটা বলে দিব আমি, ওয়েটা বলে দিব। একটা ভিডিও ক্লিপের উপরে আর একটা ভিডিও ফ্রেম অনুসারে সুন্দর করে কিভাবে বসাবো। এই যে আমার তো একদম ডিলিট করে দিছি, 4টা ভিডিও এখানে বসলাম না, একটার উপর আরেকটা। বেসিক যতটুকু দেখাচ্ছি এতটুকু দেখেন, যখন আমরা প্রজেক্ট নিয়ে আলোচনা করব তখন দেখা দিব। সাউন্ড ইফেক্টের জন্য কোন ওয়েবসাইট আছে কি? সেম ওয়েবসাইট artlist.io, এখানে আপনি এসএফএক্স এ যাবেন তাহলেই পাবেন। artlist.io, এই যে এসএফএক্স সাউন্ড ইফেক্ট, ঠিক আছে? এটা হচ্ছে আপনার সাউন্ড ইফেক্টের জন্য। স্পিড ডিউরেশনে গিয়ে আরো কিছু অপশন আছে, সেগুলো একটু বলবেন ধীরে ধীরে, ধীরে ধীরে, এত তাড়াহুড়ো না। গতকালকে একটা বলছি, আজকে একটা বললাম।
আচ্ছা 22 ইনস্টল করতে গেলে দেখাই এটা এটা ইনস্টল ক্যান নট কন্টিনিউ উইথ টু ইনস্টল ইট মে বি ড্যামেজ। আচ্ছা 22টা ড্যামেজ হয়ে গেছে, তাহলে আমি আরটা দিব নি ফাইল। এটাতে কি সমস্যা হয়েছে? আবুল আবুল তামিম নাকি সম্ভবত, এটাতে আপনার কি প্রবলেম হয়েছে? হ্যাঁ শুধু ছবি দিচ্ছেন, কি প্রবলেম সেটা বলেন। আনমিউট করে দিবেন। আপনি হ্যান্ড রেজ করেন। আপনি হ্যান্ড রাইজ করেন, আপনাকে আমি খুঁজে পাচ্ছি না। আবু তামিম নাকি আপনার নাম কি যেন, আপনি একটু হ্যান্ড রাইজ করেন। আচ্ছা দেন, পাইছি। আব্বু। জি বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন কি সমস্যা হয়েছে এটাতে? গোলমাল হয়ে গেছে তো, এটা ঠিক করতে পারতেছি না আমি, কিভাবে কি করবো একটু দেখেন তো। আপনি ওই স্ক্রিনটা ছোট করতে মানে এলোমেলো হয়ে গেছে যেটা বলতেছেন? হ্যালো, আবারও আনমিউট করেন। হ্যাঁ, আমার এই প্যানেলটা এলোমেলো হয়ে গেছে তো, আমি আর ঠিক করতে পারতেছি না নিজের থেকে। আচ্ছা আপনাকে একটু বলি আমি, আপনি এভাবে কাজ করেন। আপনি চলে যাবেন হচ্ছে উইন্ডো, উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস। যদি আপনার নিজের নাম দিয়ে করা থাকে তাহলে ভালো, আর না হলে এখান হুম, থেকে আপনি ইডিং এ যাবেন। অথবা যদি নিজের নামটা যদি আপনার এলোমেলো হয়ে যায় তাহলে আপনি এখান থেকে হুম। রিসেট করে দিবেন, যে রিসেট। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, এরপরে আরেকজন হ্যান্ড রাইজ করছেন, আমি মেসেজগুলো দেখতেছি, একটু ওয়েট করেন। ইমরুল হাসান বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার যে নামাজের বিরতির পরে যে স্যার ওই যে ফ্রেমটা স্যার নিয়ে আসছিলেন না, ওই ফ্রেমটা স্যার আমি দেখতে পারি না। আমার ওই ল্যাপটপে আপনার সব স্ক্রিন ব্ল্যাক হয়ে গেছিল, কোনো স্ক্রিনে আসতেছিল না। পরে আবার নতুন করে জয়েন করা লাগছে। যদি একটু স্যার ওটা দেখাইতেন যে কিভাবে ফ্রেম লকটা নিয়ে এই ফ্রেমটা নিয়ে আসছিলেন। মানে কোনটার কি ফ্রেম বুঝিনি, একটু আর প্লিজ বলবেন। ওই নামাজের বিরতির পরে যে হ্যাঁ, অপশনটুকু দেখাইছিলেন প্রথমে, ওই ফ্রেম রিলেটেড, যে ওইটা স্যার। নামাজের পরে যে কোনটা দেখাচ্ছি আমার নিজেরও মনে নাই, ভুলে গেছি। যদি স্পেসিফিক করে একটু বলতেন। স্ক্রিন ব্ল্যাক হয়ে গেছিল, আমি আপনাকে কয়েকবার মেসেজ দিছি, মেসেজও মনে হয় ঠিক মতো যায় নাই। আচ্ছা মেসেজটা আসে না আর কি। ওই চারটা স্ক্রিন ভাগ করলেন না, ওটুক ও দেখতে পারছি, আচ্ছা, বাট তার চারটা আগে স্ক্রিন, যেটুক করছিলেন ওটুক আমি দেখতে পারি নাই। মানে চারটা স্ক্রিন কিভাবে ভাগ করছে সেটা? সেটা বুঝতে পারছি, বাট ওই স্ক্রিন ভাগ করার জন্য যে ফ্রেমটা নিয়ে এসেছিলেন, সেই হ্যাঁ, ফ্রেমটা একটু দেখা লাগবে। আচ্ছা ফ্রেমটা নিয়ে এসেছিলাম, এই যে ফ্রেম। ঠিক আছে, এই ফ্রেম যদি এখানে না থাকে, যারা মেসেজ করতেছেন মেসেজ করতে থাকেন, আমি রিপ্লাই দিচ্ছি। আপনার এই ফ্রেমটা যদি আপনার এখানে না থাকে, হ্যাঁ, এই ফ্রেমটা যদি না থাকে প্লাস আইকনে যাবেন। প্লাস আইকন থেকে আপনি এই যে ফ্রেমটাকে ধরে এখানে বসায় দিবেন, এটা টেনে বসায় দিবেন, দেন আপনি এটাকে ওকে দিয়ে দিবেন, তাহলে বসে গেল। আর এই ফ্রেমে ক্লিক দিবেন, চলে আসছে। রুলারটা নিয়ে আসার জন্য কন্ট্রোল আর, এইটা ধরে আপনি এখানে রুলারটা এখানে বসায় দিবেন, এরকম করে আপনি বসায় দিবেন। এই চারটা ভাগে আমার ভাগ হয়ে গেছে, এই কাজ। বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আচ্ছা অনেকগুলো মেসেজ পড়ে গেছে, একটু মেসেজটা দেখি আমি। না আহ, 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 একটু সবার মেসেজটা দেখি, যেখান থেকে ছাড়ছিলাম আমি। আচ্ছা এখান থেকে ছাড়ছিলাম। আহ, ঠিক করবো কিভাবে? আচ্ছা ঠিক করে দিলাম আপনাকে। সেলেরন প্রসেসর কি 23-এ প্রবলেম হবে? 23 দিয়েন না, জীবন বার হয়ে যাবে, অনেক স্লো।
দিয়েন না। আপনার ডাউনলোড ড্রাইভে, আচ্ছা আজকে রাতে অপশন কাজ করতেছে না, ইমরুল হাসান আপনাকে বলছি আমি। তারপরে 2020-এ অ্যাডোবি প্রিমিয়ার প্রো সেম ফিচার, একটু আলাদা আছে, কিন্তু কার্যক্রম টুল যা আছে সেম। এখন পর্যন্ত অমিল কোনো কিছু বের হয়নি, হ্যাঁ, যদি বের হয় আমি সেটা বলে দিব। তারপরে একজন ছবি দিয়েছেন রিয়াদ হোসেন, দেখি আমরা রোটেট করে দেখি একটু, এটা কি করছেন, আহ, এটা কিসের ছবি ভাই, বুঝতেছি না। প্রবাস সব, আচ্ছা দেখি। স্যার এরকম ভিডিও ক্লিপের ওপরে ভিডিও কিভাবে বসাবো, এটার কথা বলছি। আচ্ছা, একটা ভিডিওর উপরে আপনি এরকম ভিডিও ক্লিপ বসান তো, এবং ওই ভিডিও যেদিকে যেদিকে মুভ করবে আপনার ক্লিপগুলো ওইদিকে ওইদিকে মুভ করবে, তাই কি? হ্যাঁ হৃদয়, জি স্যার, তাহলে স্যার একটু অপেক্ষা করি আমরা, এটা আমরা আফটার ইফেক্টে দেখবো স্যার, কারণ এখানে ট্র্যাকিং এর একটা অপশন আছে, আপনাকে ট্র্যাক করতে হবে যে আপনার তো এখানে আপনি বসাচ্ছেন, আপনার পিছনের ভিডিও তো আপনার মতন করে রেকর্ড করে নাই, তো ওই পিছনের ভিডিওকে ট্র্যাক করে আমাকে 4টা ভিডিওকে বসাতে হবে, এটা দেখাবো, সমস্যা নেই, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই, এটা আমরা দেখাবো। তবে একটু ধরে ধরে আইডেন্টটা দিয়ে দিবনি। বক্স 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 হয়ে গেল, আর মেসেজ গুলো বক্স করছিলেন যে, আচ্ছা, এটা গেল, এটা গেল। আমার ডেস্কটপটা একটু সমস্যা, একটু দেখে দিলে তাহলে আমি শেয়ার করে যাচ্ছি। আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার দেন, আপনার শেয়ারের সঙ্গে সঙ্গে আমি আহ, সাফ আহ, সাইফ মাস্টারের অ্যান্সারটা নিয়ে আসি, আপনি স্ক্রিন শেয়ার দেন। স্যার বলেন, হ্যান্ড রাইজ করেছেন, আপনাকে আনমিউটের অপশন দিয়েছে স্যার। আর স্ক্রিন শেয়ার দেন, আপনাকে অপশন দিয়েছি স্ক্রিন শেয়ারের। জি স্যার, আপনাকে আছেন? সম্ভবত উনি নাই। আচ্ছা, next এ যাই। জিপিইউ এর কাজটা কি বা কখন প্রয়োজন? জিপিইউটা হচ্ছে আপনার হার্ড ডিস্ক, সরি গ্রাফিক্স কার্ডের, জিপিইউটা ব্যবহার করে আপনার রেন্ডারের ক্ষেত্রে, ঠিক আছে, মানে আপনার হার্ড ডিস্কের চাপ না নিয়ে সে গ্রাফিক্স কার্ডের উপর চাপ নিয়ে খুব দ্রুত সে রেন্ডার করে নেয়। আবার আপনি যখন কাজ করতেছেন কাজের রেন্ডারের স্পিডটাও সে বাড়ায় দেয়, জিপিইউ থাকা ভালো, ওইটা আপনার সাইলেন্টলি কাজ করে, স্পেসিফিক করে আপনাকে ধরে ধরে কাজ করার প্রয়োজন নেই। আপনি যখন রেন্ডার দিবেন আপনি জিপিইউটাকে সিলেক্ট করে দিবেন, তাহলেই হবে। আমি 2022 ইউজ করছি, সমস্যা নেই। আইডিএম দিবেন প্লিজ, দিয়ে দিবেন। নাই মেবি স্যার, আচ্ছা ওকে। স্যার আমার ল্যাপটপে অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2023 ইনস্টল করা ছিল, এখন কি এটা ডিলিট করে, না দরকার নাই, যা আছে ওটাতে চলবে। রেন্ডার কি আমরা দেখবো, কেন দেখেন নাই, কালকে তো দেখছেন। রেন্ডার মানে কি, কাজ করছি সেটাকে ভিডিও ফরম্যাটে সেভ করা, এটাকে আমরা রেন্ডার বলি। হ্যাঁ সাহেব স্যার, আপনাকে আমি কয়েকটা বার বলছি, আপনি স্ক্রিনশট দেন, আপনাকে আমি আনমিউটের অপশনও দিয়েছি, আপনি একটু আনমিউটের কথা বলেন, আপনি স্ক্রিনশট দেন সাহেব স্যার। রেন্ডারটা হচ্ছে আমার ভিডিও ফরম্যাটে সেভ করা, ভিডিওটাকে ভিডিও ফরম্যাটে সেভ করা, মানে আমরা যে হোয়াটসঅ্যাপ করলাম এটাকে আমরা ভিডিও ফরম্যাটে সেভ করি। সাহেব স্যার কি শুনতে পারতেছেন আমার কথা? একটু স্ক্রিন শেয়ার দেন, আপনার কি প্রবলেম হচ্ছে দেখি একটু। আচ্ছা, আপনি আনমিউট করেন, আপনাকে আমি আনমিউটের অপশন দিয়েছি, আপনি আনমিউট করে কথা বলেন। আর এই যে এই জিনিসটা হ্যাঁ হ্যাঁ,
এটা নিচে নামে থাকছে, যে নিচে যে লেখাটা আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, নিচে এটা আপনার স্ক্রিনের ডিসপ্লে ছোট বিধায় এই অপশনটা আপনি দেখতে পাচ্ছেন। নিচে কিছু নাই, নিচে আছে শুধু ওকে আছে। আপনি কিবোর্ডের ইন্টার বাটন প্রেস করেন, তাহলে এটা আপনার হয়ে যাবে। কিবোর্ডের ইন্টার বাটন প্রেস করেন, হ্যাঁ এটা হয়ে গেছে। ঠিক আছে, মানে আপনার ডিসপ্লেটা মনে হয় ছোট, যার কারণে ওই নিচের অংশটা দেখা যাচ্ছে। আহ, আচ্ছা স্যার, ওটাই ওটাই একটু সমস্যা ছিল, তো ওই সিকোয়েন্সটা আমি নিয়ে আসতে পারছিলাম না, হ্যাঁ ওটার হ্যাঁ, জন্য। ইন্টার দিলে ঠিক হবে। এই যে যেমন ঠিক হয়ে গেছে এখন। আচ্ছা, ওকে। আচ্ছা, আমার সেলেরন প্রসেসরের জন্য আফটার ইফেক্ট কোনটা ডাউনলোড করলে ভালো হবে? র্যাম 12 জিবি। আপনি আফটার ইফেক্ট এবং প্রিমিয়ার প্রো চাই 2019 ভার্সন কে রাখেন, 19-এর উপরে যায় না, 2019 ভার্সন। আমি সবাইকে আনমিউটের অপশন দিচ্ছি। আপনার যার কোশ্চেন আছে সেটা বলতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। কি বলে স্যার আরেকটু স্ক্রিনটা শেয়ার দিবেন? আপনারটা? হ্যাঁ, আপনারটা স্যার। আমারটা share। স্যার ওই যে কন্ট্রোল, ইফেক্ট কন্ট্রোল থেকে একটু যদি স্যার আবার ওই যে মোশন আর ইয়ের অপশন, মোশনটা যদি একটু স্যার দেখাইতেন, ওই কিভাবে আসছিল ওটা ভুলে গেছি। ভিডিওটাকে লেয়ার একটা নিয়ে, ভিডিওটাকে একটা ভিডিও নিয়ে স্যার, একটা ভিডিও নিয়ে একটু। হ্যাঁ এই যে নিয়ে আসছি, তো এই যে নিয়ে আসছি ভিডিও আসান লেয়ারে। আমার ভিডিওতে আমি ক্লিক দিব শুধু, মানে ভিডিওর উপরে প্লেবার থাকলে হবে না, ভিডিওতে ক্লিক থাকতে হবে। ক্লিক থেকে দেন আপনি এখান থেকে পজিশন, এরকম ডানে বামে পজিশন, ঠিক আছে, তারপরে স্কেল ছোট বড় করতে পারেন আপনি, স্কেল, হ্যাঁ এরকম স্কেল। দেন আপনি এখান থেকে রোটেশন, এরকম করে ঘুরাতে পারেন আপনি রোটেশন। বোঝা গেল? জি স্যার, মানে আগে একটা সিকোয়েন্স নিয়ে ভিডিওটা ওই সিকোয়েন্সের টাইমলাইন নিয়ে এসে ওই ইফেক্ট থেকে মোশন বা পজিশন যে অপশনগুলো আছে সেগুলো ওপেন করতে হবে, তাই তো স্যার? হ্যাঁ আগে ভিডিও সিলেক্ট করতে হবে, মাউসে ক্লিক দিতে হবে ভিডিওর উপরে, তারপরে আপনি কাজটা করবেন। ওকে। স্যার পেয়েছি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার হচ্ছে আমার পিসি কনফিগারেশন হচ্ছে 16 জিবি র্যাম, হচ্ছে প্রসেসর রাইজন 7। হ্যাঁ, আমি কি 2024-এর কি দুইটা ভার্সনে কি ইউজ করতে পারবো? আফটার ইফেক্ট প্রিমিয়ার প্রো, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ পারবেন। মানে এটা হচ্ছে কি, আপনার পিসিতে কি আছে, আপনার পিসির সঙ্গে কোনটা সফটওয়্যার যাবে, এটা তো আমি বলতে পারবো না। আপনি ইনস্টল করে করে দেখেন যেটা আপনার কাছে স্মুথলি প্লে হয়েছে। যেমন আমার কাছে আপনার রাইজেন 4 আছে, আমার রাইজেন 4-এ আমার 24 কাজ করে না, বুঝতে পারছেন? আচ্ছা স্যার। এই জন্য আমি 22 বা 23 দিয়ে রাখি। আচ্ছা স্যার, এই যে এই ক্রাফট ফাইল গুলো নামানোর পরে কি কোনো কি প্রবলেম হয়? না, এখন তুমি কোনো প্রবলেম ফেস করিনি। আচ্ছা স্যার। ঠিক আছে, যদি আপনার মনে হয় প্রবলেম হয় তাহলে আপনি পারচেস করে নেবেন 1 বছরের জন্য। তো 2000 কি 3000 টাকা দিয়ে পারচেস করতে হয়, পারচেস করে নিন, সমস্যা নেই। আর পারচেস করলে অনেক ফিচার আপনি পেয়ে যাবেন, আরো অনেক ফিচার পাবেন। আচ্ছা, আর কোনো কোশ্চেন ওভারঅল? ওভারঅল যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। তাহলে আজকের মতন আমি এখানে শেষ করতেছি, রাতের ভেতরেই চেষ্টা করবো ভিডিওটা দেওয়ার। যদি বিদ্যুৎ থাকে তাহলে রাতের ভেতরে পেয়ে যাবেন ইনশাল্লাহ, আর যদি বিদ্যুতের সমস্যা হয় তাহলে কালকে সকাল সেটা হবে। চেষ্টা করবো আজকে রাতে দেওয়ার। ঠিক আছে, সবাই ভালো থাকেন। স্যার হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক ভিডিওতে যা যা দেখালাম সেগুলো আপনার শর্ট, যে ভিডিও কেটে কেটে একটা রিল তৈরি করা, তারপরে হচ্ছে স্লো মোশন ফাস্ট মোশন তৈরি করা, হ্যাঁ এগুলো। তারপর আপনার স্ক্রিন স্প্লিট করা, 4টা ভাগে ভাগ করা, একটা প্লে হবে বাকি 3টে চপ থাকবে, এটা এগুলো হচ্ছে আপনার হোমওয়ার্ক। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকেন। আপনারা কালকে আগে হোমওয়ার্কটা দেখবো আপনাদের, ক্লাস শুরু করবো। আজকে থেকে প্রচুর কাজ আপনাদের করতে হবে। যেমন আজকে কিছু বেশি দেখালাম, কালকে আবার একটু দেখাবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আবার
ভালো আছে কাজ করতে পারবেন সমস্যা নেই। আসাদুজ্জামান, অ্যাটেন্ডেন্সটা এখনো রেডি হয়নি। হ্যাঁ, আমি এটা আপনাদের ধরে রাখেন, যতদিন অ্যাটেন্ডেন্স আমি না বলতেছি অটো অ্যাটেন্ডেন্স পড়ে যাবে আপনাদের। এটা নিয়ে অত প্যারানোর দরকার নাই, আপনারা ক্লাসে মনোযোগ দিন, ক্লাসটা করেন, ঠিক আছে? ধরেন আর হয়তো বা 3 থেকে 4টা ক্লাস পরেই আমি একটা প্রজেক্ট দিয়ে দিব, যে প্রজেক্টটা করে দেন, যার মার্ক থাকবে 25। তো ক্লাসে মনোযোগ দেন। হ্যালো স্যার। জি হ্যাঁ। স্যার আমি এই লাস্টের দিকে এসে যখন হচ্ছে আপনি সবার সাথে কথা বলতেছিলেন তখন কিছু কিছু আপনি স্ক্রিন শেয়ার করছেন, এটা সমস্যা নাই, ওটা আমি পারি, কিন্তু হচ্ছে এই যে আমার কম্পিউটারে আর দেখা যাচ্ছিল না এটা, তারপর আমি কেটে দিয়ে নতুন করে ঢুকছি, তখন আবার দেখতে পাচ্তেছি মানে আপনি যেগুলো করতেছেন ওটা স্ক্রিনটা দাঁড়াইছিল, এটা কি স্যার কম্পিউটারের সমস্যা? এটা আপনার নেটের সমস্যা হতে পারে। ওকে স্যার, ঠিক আছে স্যার। আর ভিডিও যেভাবে দিচ্ছেন ওভাবে মানে যেটা করাইছেন হ্যাঁ আপনি সম্পূর্ণটা তো পাবো, কাজ করার সময় সমস্যা হলো এটা দেখে নিব। জি ঠিক আছে স্যার, ধন্যবাদ, ঠিক আছে, হ্যাঁ, শুভরাত্রি। শুভরাত্রি। ওকে, ভাই ভালো থাকেন, আবারও কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালাম।